তাহলে দেখেন আমরা যে বাকি হাফ ছিল ৯ অধ্যায়ের সেই বাকি হাফগুলো আজকে ক্লাসে আমরা শেষ করব, তাই না? শব্দ অর্থ তো সবাই ক্লিয়ার করছেন। জি স্যার, ক্লিয়ার আছে ওয়ার্ড স্যার। মিনিং কিন্তু আমি সমর্থন করব না যে ওয়ার্ড মিনিং আপনি ওয়ার্ড মিনিং পারেন না একটা অধ্যায়ের এগুলো শেষ করেন। আপনার ওয়ার্ড মিনিং জানতে হবেই, ওয়ার্ড মিনিং এর বিকল্প নাই। তো দেখেন আমরা দেখি এখানে আছে কি হোয়ালদং মানে অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড। হ্যাঁ, বলছে খাজুকে পরিবারে থেয়াস, এই থেয়া মানে কি সম্পর্কে। হুম, তাহলে পরিবারের সম্পর্কে ফগি উদাহরণ সরম মতো ইয়াগি হাদা। ইয়াগি হাদা আমরা কি পড়ছি যে কথা বলা। হ্যাঁ কথোপকথন করো বা কথা বলা। তাহলে ইয়াগি হ্যাঁ দা বা উঠে গেছে, তাহলে ইয়াগি হ্যাঁ কথোপকথন করে বা কথা বলে ফোসেও দেখুন, কথা বলে দেখুন কার মতো, এই যে উদাহরণের মতো। এই যেখানে বলেছে উদাহরণের মতো। হ্যাঁ, তাহলে দেখেন তো এই উদাহরণে কিভাবে কথোপকথন করছে। ঠিক ওইভাবে আপনাদের নিচে এগুলো করবেন, এই উদাহরণের মতো করে সমাধান করবেন। দেখেন এখানে দুজন ব্যক্তি কথা বলছেন, দুজন ব্যক্তি। এখন প্রথম ব্যক্তিটি বলছেন যে খাজুকি মিয়ন মিয়াংয়াইও পরিবারের কতজন আছেন, অথবা কত মানে সংখ্যা আর কি, পরিবারের সংখ্যা কতজন। আসলে ইচ্ছয় লেখা নাই যে কারণে আমরা আসে দিলাম না। যাই হোক, আমরা এইভাবে প্রশ্ন করি যে পরিবারের সংখ্যা কতজন, এইভাবে প্রশ্ন করি না, সেম ভাবে প্রশ্নটা করবেন। বলছে আবজি কমা অমনি কমা জ কমা সে মিয়ংয়েয়, সে মিয়ংয়েয়। তাহলে কয়জন? তিনজন, তিনজন। তিনজন, তিনজন। এইবার দেখেন এইখানে দেখছেন আমরা এই যে যে আপনার বাবা মা ভাই বোন এই যে যে সমস্ত কথা বলার পরে আমরা কি হাগো দিয়ে আমরা দুইটা মানে হাগো দিয়ে দুইটা নাউনকে একত্র করছি এর আগে যে আমরা হাগর গ্রামারটা শিখছিলাম, তাই না? আমি কি জি স্যার। বলছিলাম ওগুলো অ্যাকচুয়ালি কমার কাজ করে। ওই হাগো মানে ওই যে আপনার হাগো একাধিকবার পাইলে ওই যে আগের ইয়েগুলো ওগুলো একটু কমার কাজ করে। দেখেন এখানে বড় বড় কমায় উঠে দিচ্ছে, হাগো আর দেয় নাই, দেখছেন? জি স্যার। এখানে কমায় তুলে দিছে। তারপর দেখছেন, দেখেন বলছে যে আবুজিনুন বাবা অ দিয়ে সারায়ও, অ দিয়ে কোথায় সারায়ও তারাই বসবাস মনে করেন, বসবাস করে। বসবাস করে। বলছে বেথুনামে সারায়ও, তাহলে ভিয়েতনামে বসবাস করে। বসবাস করে। হ্যাঁ, এখন বলছে ইয়ন সেগা অত্যক্ষত হয়েছে, ইয়ন সেগা অত্যক্ষত হয়েছে। তাহলে বয়স কত হলো কার? ওই বাবার। কার? বাবার। এই যে যে বাবার বয়সের কথা জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবার কথাই কিন্তু এখানে মুখ্য বিষয় যে কোথায়। প্রথমে কি বললে আবুজিদিন অদিয়ে সারে বাবা কোথায় বসবাস করে, পরে বললো যে বেতনমে বসবাস করে। তারপরে যে লোকটাকে প্রশ্ন করছেন সে বলল ইয়নসে গত কোথায়, তার মানে কি এই বাবার বয়সের কথাটা সে জিজ্ঞাসা করলো। এখন এই বাবা নিঃসন্দেহে একজন মুরব্বী, হ্যাঁ একজন সিনিয়র ব্যক্তি। এখন তার বয়স জিজ্ঞাসা করার জন্য কি করতে হবে? এই যে ইয়নসেগা, ইয়নসেগা অর্থকে, ইয়নসে গা অত্যক্ষে অর্থকে থোয়াছে। থয়েছে মানে বয়স কত হলো। দেখছেন, এইখানে যদি আপনি বলতেন নাইগা অর্থকে থয়েছে তাহলে কি, তাহলে তাকে কি যথাযথ সম্মান প্রদর্শন করা হতো না। আর যদি তাকে আপনি যথাযথ সম্মান প্রদর্শন না করেন সেক্ষেত্রে আপনার বাক্যই হলো না। এইটা এই কোরিয়ান ভাষায় কোরিয়ানদের আপনার যতটুকু সম্মান দিতেই হবে, সুযোগ নাই কম দেওয়ার। কারণ তারা খুবই আন্তরিক, খুবই এরকম এই জিনিসগুলো থেকে একটু কেয়ারফুলি যতটুকু করার ততটুকু তাকে করতে হবে। এই জন্য কথা বলতে গেলে একটু সাবধানেই বলতে হয়, প্রপার ওয়েতে। যে সম্মানসূচক গ্রামারগুলো আছে, সম্মানসূচক যে কথাগুলো আছে সেগুলো দিয়ে বলবেন, তা না হলে তারা মনোক্ষুণ্ণ হবে। এখন বলছে যে ইরুন সারিয়াইও, ইরুন সারিয়াইও মানে কি ৭০ সত্তর বছর। বছর, 70 বছর। তাহলে এই যে যে উদাহরণটা আপনারা পড়লেন এই উদাহরণটার মতো করে কি করতে হবে? এই নিচের গুলা, এই যে নিচে দেখছেন নিচে একটা বক্স করা, খাজক পরিবার সাননগত। এই সাননগত মানে বসবাসের স্থান। শাল এই যে আপনারা পড়েন নাই, এই শালদা মানে জি বসবাস স্যার। করা, বসবাস করা। বসবাস হ্যাঁ, করা। রিউলটা হলো হারাই গেছে, রিউলটা ড্রপ হয়ে গেছে। হুম, তাহলে কি থাকলো? শানুন মানে একই। তাহলে শানুনগত মানে বসবাসের স্থান, এটা শব্দ অর্থ আকারেই পড়ছেন আপনারা। এখন দেখেন এখানে বলছে উপরে কি বলছে,
সি এই যে উই কথাটা আছে এটা কি র বা এর রবের। তাহলে এখানে একজনের নাম দেন যে অমুকসি তমুকসি, তাই না? তাহলে এখানে ধরেন আমার নামটা আমরা দিয়ে দিলাম কি রাসেল, এরপর আছে সি, এরপর আছে উই মানে র। তাহলে কি হলো রাসেল সাহেবের খাজক পরিবার, রাসেল পরিবার, সাহেবের পরিবার। এখন আমরা পরিবারের এনে পরিবার সম্পর্কে লিখবো, যে উদাহরণ থেকে আমরা ইয়ে করে তারপরে বসবাসের স্থান, এরপরে বয়স, এরপরে বয়স, এগুলো কি পূরণ করে বাড়ি কাজ হিসেবে জমা দিবেন। তারপরে আছে দেখেন খুইজু, মানে কি খুইজু মানে এটা কুইজ, কুইজ মানে আপনাকে একটা প্রশ্ন করবে, আপনাকে এক কথায় জবাব দিতে হবে অথবা অপশন দিবে, অপশন এগুলো বাঁচতে হবে। বলছে মানে টিক দিতে হবে, যেটা আপনার এই দুইটা করে অপশন আছে, দুইটা যেটা সেটাকে টিক দিবেন। বলছে খাজকি পরিবার মধু সব, তাহলে পরিবারের সব মিলিয়ে কি বলছে সে মিয়াংয়াইও, সে মিয়াংয়াইও তিনজন, না নে মিয়াংয়াইও চারজন। তাহলে কোনটা সঠিক? উপরে যে আপনারা যে গল্পটা আপনাদের পড়ে সেমিও, শোনালাম সেখানে কয়জন ছিল? সে মিয়াংয়াইও, তাহলে তিনজন। তিনজন ছিল, তাহলে এই তিনজন আমরা টিক দিব। তারপর দেখেন 2 নম্বর বলছে আবুজিনুন পিতা বা বাবা বেথুনামে সারায়ও, এবং তারপরে আছে ফিলিপাইনে, ফিলিপিনে সারায়ও। তাহলে এটার কি হবে? ভিয়েতনামে বসবাস করেন না ফিলিপিনে বসবাস করেন? ভিয়েতনামে বসবাস করেন। হ্যাঁ ভিয়েতনাম, তাহলে ভিয়েতনাম ঠিক। এরপর দেখেন 3 আবুজি নুন মানে আবুজি ইয়ন সেনুন, তাহলে এই যে পিতার বয়স সেটা কি আপনার 60কে কি বলে পিওর কোরিয়ানে? 70। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স তো ইরুন আমরা জানি 70, কিন্তু এই 60কে কি বলে এগুলো মনে রাখতে হবে তো। ইয়েসুন ই, ইয়েসুন। ইয়েসুন। তারপরে দেখেন আমাদের হলথং শেষ হয়ে গেল, তারপর আমরা আসবো মনে হয়, মুনহোয়া, মনে হয় সংস্কৃতি, মনে হচ্ছে সংস্কৃতি। খুব মনোযোগ সহকারে দেখতে হবে এগুলো, মনোযোগ সহকারে সমাধান করতে হবে। দেখেন এখানে উপরে কি বলছে নফিম, নফিম মাল, এই মাল মানে হচ্ছে কথা, বা এই কথাই হচ্ছে ভাষা। তাহলে নফিম মাল মানে উঁচু উঁচু ভাষা, উঁচু ভাষা বা উঁচু কথা। গোয়া এবং ফানমাল মানে নিচু, নিচু ভাষা, নিচু ভাষা। নিচু কথা বা নিচু ভাষা। তাহলে উঁচু ভাষা এবং নিচু ভাষা। নিচু ভাষা। তাহলে এই উঁচু ভাষা এবং নিচু ভাষা নিয়ে এখানে মোটামুটি একটা আপনারা ধারণা পাবেন। দেখেন আমাদের একটা বক্স মানে একটা চিত্র দেওয়া আছে বক্স, এবং এই মাঝখান থেকে কি একটা পার্টিশন করা, তাই না? এবার দেখেন তো এই বাম পাশে আছে নফিব মাল, বাম পাশে আছে নফিব মাল। এই নফিব মাল মানে আমরা নফিমাল, জানি কি উঁচু ভাষা, উঁচু ভাষা। উঁচু ভাষা। এবং ডান পাশে আছে দেখেন ফানমাল, আছে না? এই ফানমালকে জি বলে স্যার। নিচু, নিচু ভাষা। নিচু ভাষা, নিচু ভাষা। এইবার দেখেন এই যে চিত্র দেখা যাচ্ছে, এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এই যে চিত্রটা দেখা যাচ্ছে, চিত্রগুলোকে একটু ফলো করতে হবে। দেখেন আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে ব্যক্তিটা মার্ক করে দিলাম, এই ব্যক্তিকে দেখতেই বোঝা যাচ্ছে সে একটি মানে কিছুটা বয়স্ক, হ্যাঁ বয়স হয়ে গেছে, এরকম মনে হয় না? আর এই যে পাশের যে বাম পাশের এই চিত্রটা আছে, তাকে মনে হয় কি বয়স একটু কম, মানে একটু মনে করেন যে আমাদের মতো ইয়াং, আর এনার হচ্ছে বয়স হয়ে গেছে। এখন যে ব্যক্তিটার বয়স হয়ে গেল তার সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ, তাহলে তার সাথে কি আপনি কথা বলার সময় অবশ্যই উঁচু ভাষায় কথা বলতে হবে না? উঁচু ভাষায় কথা জি বলতে হবে, স্যার। কারণ আপনি একজন সিনিয়রের সাথে কথা বলছেন, হিসাব করে কথা বলতে হবে। এইবার দেখেন তো সিনিয়র কথাটা কেমন হতে পারে। এখানে দিল অদি, অদি খা সেও, অদি খা সেও। এখন অদি, অদি অর্থ কোথায়, কোথায়? এখানে এ কথাটা আরো ভালো হতো অ দিয়ে তারপরে খা সেও, অ দিয়ে খা এই সেওটা হচ্ছে সম্মানী শব্দ অ্যাকচুয়ালি, এই সেওটা, এইটা তাকে যে এই মুরব্বিটাকে যে আমরা সম্মান প্রদর্শন করলাম একে, এটা কিভাবে বুঝবেন? এই যে বাক্যের শেষে দেখেন সে কথাটা যুক্ত আছে। তাহলে অদিয়ে খাসয় কোথায় যাচ্ছেন, কোথায় যান, কোথায় যান,
এই মেয়েটা কি, এই যে যে আপনার বয়স্ক যে মহিলাটা আছে বা পুরুষটা আছে তাকে জিজ্ঞাসা করলো। এখন এই খা সেও, সেওটা কি, আবার বলছি সেওটা হচ্ছে সম্মানী শব্দ। এর আগেও যদিও আপনারা এগুলো কি মুখস্থ করে রাখছেন, তাই না? দেখেন এই খাসেও না দিয়ে যদি আমরা খাইও দিতাম তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্স শেষ হয়ে যেত, এন্ডিং হয়ে যেত, এন্ডিং হয়ে যেত। কিন্তু কি হইতো, এটা নিচু ভাষা হয়ে যেত, এটা নিচু ভাষা, বুঝতে পারছেন? কিন্তু এটা নিচু ভাষা হলেও এইটা মোটামুটি সমান করা বোঝায়। এই যে যে খায়ও কথাটা দেখলাম, খায়ও, হুম, এই খায়ও কথাটাই মোটামুটি সম্মান প্রদর্শন, মোটামুটি ভদ্রতা আছে এটার মধ্যে, পোলাইট মানে ভদ্রতা কিছু ছিটে ফোটা আছে। কিন্তু আপনি যদি বরাবর লিখলেন শুধুমাত্র খা, অদি খা, অদি খা দিয়ে প্রশ্নবোধক, মানে কোথায় যাস, কোনো গ্রামার ছাড়া এন্ডিং দিয়ে দিলাম, গ্রামার ছাড়া কথা জিজ্ঞাসা করলাম, সেক্ষেত্রে কি হয়ে যেত, একদমই একদমই নিচু ভাষা হয়ে যেত, নিচু মানে ভাষা। একদমই তুই তুকারি কথা, এর কোনো লিমিট নেই, মানে একদম অস্তিত্ব ছাড়া। এটা শুধুমাত্র একমাত্র বাচ্চাদের সাথে ব্যবহার করা যায়, বা আপনার বন্ধু বান্ধব তাদের সাথে এই ভাষা এরকম ভাবে কথা বলা যায়। কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে উচ্চ ভাষায় কথা বলতে গেলে এই সেও, হ্যাঁ, বনিদা, সুমনিদা, পরে ইমনিদা, এগুলো কি ব্যবহার করতে হবে, তাহলে কি সুনির্দিষ্ট করে। আচ্ছা, এইবার দেখেন এই যে যে আয়ো অয়ো, এইটাও কিছুটা ভদ্রতা বোঝায়, এটা কিভাবে বুঝবেন? এই যে পরের চিত্রটায় আসেন, এই চিত্রটায় দেখেন, এটা কি অফিসে একজন বস, অফিসে একজন বস। বস। হ্যাঁ, এই বসটাকে তার ধরেন কোন একটা কলিগ, এটা কলিগই হবে হয়তো বা, কোন একটা কলিগ কোন একটা পেপারস এনে দিয়েছেন, হ্যাঁ, পেপারস এনে দেওয়ার সময় এই যে যে অফিসের বসটা আছে সে কি বলতেছে, ঘুমাও আইও, ঘুমাই। ঘুমাও আইও। এই যে ক্ষমা, ক্ষমা ওয়াইও বললো মানে কি, ধন্যবাদ। ধন্যবাদ। এই ক্ষমায় মানে ধন্যবাদ। আবার এই ক্ষমা, এই কথাটাকে উঁচু ভাষায় সুনির্দিষ্টভাবে এভাবে লেখা যায় যে ক্ষমাপ সুমনিদা, ক্ষমাপ সুমনিদা। তাহলে এইটা, এই যে নিচেরটা আমরা যেটা দেখলাম, এইটা হলো সব থেকে উঁচু ভাষা, মানে এই সুমনিদা বনিদা যেখানে থাকবে বাইনিদা কি উঁচু ভাষা। আর এই যে আয়ো অয়ো ওইগুলো কি উঁচু ভাষা না, কিন্তু ওটার মধ্যে কিছুটা ভদ্রতা আছে, কিছু ভদ্রতা আছে। যেমন আমরা কিভাবে কথা বলি দেখেন তো, যে আপনি, আপনি, তারপরে বলি তুমি, আরেকভাবে বলি সেটা হলো তুই, তুই। তুই। তাহলে আপনি, তুমি, তুই, এই আমরা তিন ভাবে কথোপকথন করি। তাহলে দেখেন এখানে যদি আমরা একটু সেপারেট করতে চেষ্টা করি, তাহলে এই যে আপনি, এই আপনি এই কথাটা যদি আমরা যখনই বলবো বাক্যের শেষে সেও, অথবা বনিদা দিয়ে গ্রামার এন্ডিং, সুমনিদা দিয়ে গ্রামার এন্ডিং, সুমনিদা দিয়ে সুমনিদা, আচ্ছা সুমনিদা দিয়ে গ্রামার এন্ডিং, ঠিক আছে, বা বনিদা দিয়ে গ্রামার এন্ডিং দেন, অথবা ভবিষ্যৎকালের যে গ্রামার আছে সেটা উঁচু ভাষা যেটা পাবে সেটা দিয়ে, ওটা আমরা এখানে লিখছি না। এটা হলো কি হবে, আপনি আপনি করে কথা বলা বোঝাবে। এবং যদি আপনি আয়ো অয়ো, এই দেখেন তুমি, এই তুমি, তুমি কথাটা দেখেন, এই তুমি কথাটা আমরা যখন বলবো তখন এই দেখেন এটা আমরা এর সাথে তুলনা করতে পারি, কারণ এর ভিতরে কিছুটা ভদ্রতা আছে। মানে আমরা তুই বলতে পারতাম, কিন্তু তুই না বলে কি বললাম, একটু তুমি, তার মানে কি কিছুটা ভদ্রতা ওটার মধ্যে কি অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাই না? একটু আন্তরিকতা খুঁজে পাওয়া যাইতেছে এখানে। তা দেখেন তো আয়ো অয়ো, আমরা যে এই গ্রামারগুলো শিখছি না, অথবা বাক্যের শেষে নাউন থাকলে কি হয়, ই আইও, আমরা পড়ছি না এগুলো নিচু ভাষা, জি স্যার। নিচু ভাষা। আর নিচু ভাষা হইলেও কি কিছুটা ভদ্রতা আছে। এইবার দেখেন যে তুই, 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 এটার মধ্যে কি কোনো, এই তুই কথাটার মধ্যে কি কোনো প্রকারের কোনো ভদ্রতা নাই, কোনো প্রকারের কোনো ভদ্রতা নাই। এটা কি একেবারেই ছোট মানুষ যারা আছে তাদেরকে আমরা এই তুই তুকারি কথা ব্যবহার করি। সেটা কিভাবে ব্যবহার করা যায় দেখেন, বাক্যের শেষে কোনো গ্রামারি এন্ডিং দিবে না, হয়ে গেল। যেমন খাদা, খাদা মানে যাওয়া, দাকে উঠে যায়। এবার দা উঠে আমরা কি জানি, বাক্যের এন্ডিং একটা গ্রামার আপনাকে দিতেই হবে, আমরা জানি না এটা, যে আয়ো অয়ো অথবা বনিদা
বা যেহেতু এটা আ আছে মানে যদি আপনার বনেদা উঁচু ভাষা শেষ করেন তাহলে খামনিদা হবে। উঁচু ভাষা শেষ করলে খাদা এই খা হবে কি? আচ্ছা খামনিক্কা, যেহেতু প্রশ্ন করা হয়েছে এখানে। কোথায় যান? এখন যদি এটা আপনি এই মোটামুটি মোটামুটি এই যে তুমি তুমি কথাটাই সারতে চান, তাহলে কি করতে চান? যে কি দিতে হবে? খা, খাইও। আর যদি একবার এই নিচু ভাষায় মানে তুই কোথায় যাস, হ্যাঁ কোথায় যাস, এটা হলো কোথায় যান, এটা হলো কোথায় যাও, আর এটা হলো কোথায় যাস। কোথায় যাস, খা দিয়ে এন্ডিং দিয়ে দিলাম, খা দিয়ে এন্ডিং দিয়ে দিলাম। বুঝতে পারতেছেন? জি স্যার। এ হলো ভাষার যে স্তরগুলো দেখেন। তাহলে এই যে যে অফিসের বস তাকে কি একটা পেপার ছেড়ে দিল এই কর্মকর্তাটা, এটা দেওয়ার কারণে এই অফিসের কর্মকর্তা তাকে কি ধন্যবাদ দিচ্ছেন, ধন্যবাদ সেই কর্মকর্তাকে কি বললো, খুমাওয়াইও, ধন্যবাদ। এইটাও কিন্তু আমরা উঁচু ভাষার উক্তি হিসেবে এটা এই যে এখানে যেহেতু আমাদের দেওয়া, আমাদের এখানে কি উঁচু ভাষার উক্তি হিসেবে আমরা এটা ধরতে পারতেছি, কিন্তু অতটা অতটা উঁচু না, কিছুটা কিছুটা। খুব বেশি যে ভদ্রতা আছে এই কথার মধ্যে, খুব বেশি যে সম্মান প্রদর্শন করছেন, উঁচু ভাষায় কথা বলছেন এমনটা না। এবার দেখেন ফানমাল নিচু ভাষা, ফানমাল নিচু ভাষা। এখন এই নিচু ভাষায় দেখেন তো কিভাবে এই ব্যক্তি কি এই ব্যক্তিটা এই বাচ্চা মেয়েটার সাথে অথবা এই দুজন ধরেন সমবয়সী, দুজনের মধ্যকার কথোপকথন হচ্ছে। তখন এই মহিলাটা জিজ্ঞাসা করছে একে যে অদিখা, অদিখা মানে কি কোথায় যাস, কোথায় যাস, এটা কি একদমই নিচু ভাষায়। এবার দেখেন এখানে নিচেরটায় এই ছেলেটা বলতেছে মেয়েটাকে খুমাউয়া, খুমাউয়া। এই বাক্যের শেষে দেখছেন ওই যে আগেরটা কি এই ইও কথাটা ছিল, মানে বাক্যের ইয়ো এন্ডিং, ইয়ো না এটা। হ্যাঁ এন্ডিং গ্রামারটা ছিল, আর এটা কি নাই, ইওটা নাই। তার মানে কি এটা গ্রামার এন্ডিং ছাড়াই শেষ করে দিছে। খুমাউয়া মানে কি ধন্যবাদ, ধন্যবাদ। এখন আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির মালিক ম্যানেজার যদি আপনাদের সাথে এইভাবে কথা বলে অধিকা খুমাওয়া, তাহলে আপনাদের কিন্তু মনে করার কোনো কোনো কিছু নাই, কারণ তারা আপনার মুরব্বী, আপনার সিনিয়র, আপনার সম্মানী ব্যক্তি, তারা তারা কোম্পানির বড় বড় কর্মকর্তা, তাই না? তারপরে তাদের সাথে কথা বলতে গেলে কি এই যেরকম সেও টেও দিয়ে কথাগুলো বলবেন, খুমাওয়াইও বলবেন না তাদেরকে। আপনি কোম্পানির যে মালিক তাকে কি বলবেন? খোমাপ সুবনিদা, খোমাপ, এই খুমাওয়াইও বলবেন না, এটা নফিমালে যদিও দেয়া আছে কিন্তু বলবেন না আপনি, বলবেন খুমাপ সুমনিদা, সুমনিতা। খুমাপ সুমনিদা। এইবার আসেন আমরা একটু থাওয়ায় কি লিখছে আমরা এই গল্পটা পড়ি। দেখেন বলছে হানগুগে, না হানগুগা এনুন, হানগুগা এনুন, এই গিয়কটা চলে যাবে এই স্থানে। এখন এই দেখেন হানগুক আর হানগুগা দুটা কিন্তু দুই কথা। এখানে আছে কি হানগুগা মানে কি কোরিয়ান ভাষা, আর তার সাথে আছে এ, তার মানে কি তয়কাতে, এনুন। তয়কাতে এই যে যে এ আছে, এটা কি অর্থ দেবে? তয়কাতে। তাহলে বলতেছে এখানে কোরিয়ান ভাষাতে, বাসাতে। হ্যাঁ কোরিয়ান ভাষাতে নফিমাল উঁচু ভাষা গোয়া এবং ফানমারি নিচু ভাষা ইসুমনিদা আছে। তাহলে কোরিয়ান ভাষায় উঁচু ভাষা এবং উঁচু ভাষা এবং নিচু ভাষা নিচু ভাষা আছে। আছে। প্রথম সাধারণত দেখেন এখানে তো আমাদের প্রথম বাক্যে যে কথাটা বললো যে কোরিয়ান ভাষায় দুইটা ভাষার স্তর, এটা হলো উচ্চ ভাষা এবং নিচু ভাষা, এলো দুইটা স্তরের কথা বলছে। And আমাদের বাংলায়ও কিন্তু আমরা যে স্তরটা পাই সেটা কি উঁচু ভাষা এবং নিচু ভাষা, তাই না? সাধু ভাষা, জি স্যার। চলিত ভাষা। চলিত ভাষা, এই দুইটা আমাদের স্তর। তার মানে কি একদম একটা মিল আছে কোরিয়ান ভাষার সাথে। এরপর বলছে দেখেন বলছে প্রথম সাধারণত জাসিন বোদা মানে কি নিজের, জাসিন মানে কি নিজের, নিজের সে। আর এখানে যে ফোদাটা আছে এটা কি চেয়ে অর্থ দিবে, চেয়ে, এটা দিবে চেয়ে। আপনার যেখানে এই ফোর পরে দাটা উঠাইয়া দিবে সেটার অর্থ হবে দেখা, দেখা। আর বরাবর যেখানে দা সহকারে লিখে দিবে, দা সহকারে লিখে দিবে সেটা কি হবে? চেয়ে, চেয়ে তুলনা করার অর্থে এটা ব্যবহৃত হবে এই ফোদা। ঠিক আছে? তাহলে প্রথম সাধারণত জাসিন ফোদা মানে নিজের চেয়ে নাইগা, নাই মানে বয়স,
তাহলে এই গাটা হচ্ছে পার্টিকেল। তাহলে নাইগা বয়সে মানুন বেশি, সারাম এগে, এই সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ। আর এই যে এইখানে কি পাচ্ছেন, এইখানে আছে দেখেন এগে, এগে এগে দেখছেন, এগে। আর নুনটা হচ্ছে পার্টিকেল, নুনটা হচ্ছে পার্টিকেল, তাহলে এগে। এই এগে মানে কয়কার কে, হুম পড়েন নাই শব্দ থেকে, এগে মানে কে, আবার এই যে কে, ওটা কে মানেও কে, এটা তো সব থেকে কি সমান দেয়া বোঝায়, তাই না? তাহলে কি বললো, যে সাধারণত নিজে চেয়ে বয়সে বেশি মানুষকে নফিমারুল উঁচু ভাষা সায়ং হামনিদা, এই যে দ্বিগুতের দায় পাশে সায়ং হামনিদা মানে কি ব্যবহার করে। তাহলে কি আমাদের যে বাংলা ভাষায় আমরাও জানি যে সাধারণত নিজের চেয়ে, আমার চেয়ে বয়সে বেশি যারা আছেন তাদের সাথে উঁচু ভাষা ব্যবহার করা হয়। তার মানে কি কোরিয়ান ভাষা বাংলা ভাষা এই কথাটা কি মিল, প্রথম কথাটাও মিলে একই কথা। বলছে খুরিগো এবং জাসিন ফোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরি, অরি অরি মানে কি ছোট, অরি মানে ছোট। এখন দেখেন এই যে একটা নিউন দিয়ে, এই যে অরি মানে ছোট, এটা কি ছোট, কি ছোট বড় এগুলো কি অ্যাডজেক্টিভ না? এই অ্যাডজেক্টিভ বাক্যের যেহেতু মাঝে মাঝে চলে আসছে, আগেই চলে আসছে, এই জন্য এই নিউনটা দিয়ে কি এটাকে সংশোধন করে দিছে, সেক্ষেত্রে হলো অরিন। অরিন মানে কি অর্থ একই আছে। তাহলে কি বলছে, এবং নিজের চেয়ে বয়সে ছোট সারা মেঘে মানুষকে ফানমারুল নিচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে। হ্যাঁ, তাহলে এই কথাটা আমাদের কথার সাথে মিল, যে নিজের চেয়ে বয়সে বয়সে এই ছোট মানুষদের সাথে কি করে, এই যে নিচু ভাষা, এই নিচু ভাষা ব্যবহার করে। হাজিমান কিন্তু জাসিন ফোদা নিজের চেয়ে, জাসিন ফোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিয়দো, অরিয়দো মানে কি ছোট হলেও, এই দো মানে কি, দো মানে হচ্ছে ও, এগুলো কি আপনারা লেখেন না পারেন মুখস্থ, এগুলো কিন্তু জানতে হবে। তাহলে লেখা আছে স্যার। হ্যাঁ, তাহলে কি বলতেছে, কিন্তু নিজের চেয়ে বয়সে অরিয়দো ছোট হলেও, ছোট হলেও সম্মানান, সম্মানান মানে কি প্রথম দেখা হওয়া, প্রথম হ্যাঁ দেখা হওয়া সারামিনা মানুষ বা ফেললো তেমন খাক্কাপচিয়ান মানে কি কাছাকাছি নয়, এজিয়ান মানে কি নয় কেন না, তাহলে খাক্কাপ মানে কাছাকাছি, তার মানে কি কাছাকাছি না, না। কাছাকাছি না। তাহলে কাছাকাছি না সারামেগে মানুষকে নফিম মারুল উঁচু ভাষা সায়ং হানুন ব্যবহার করার, মানে এই গত পর্যন্ত একসাথে এটা পড়বেন, সায়ং হানুন গসি, তাহলে ব্যবহার করার বিষয়টি বা বিষয় জসিমদা ভালো, জসিমদা ভালো। তাহলে এই লাইনটা আবার একটু আমরা একটু বাংলায় সারি, দেখেন কি বলছে, কিন্তু নিজের চেয়ে বয়সে ছোট হলেও প্রথম দেখা হওয়া, প্রথম দেখা হওয়া মানুষদেরকে, তাহলে যে আপনার চেয়ে ছোট মানুষটা কিন্তু আপনার সাথে কি প্রথম দেখা হয়েছে, সেই মানুষদের সাথে অথবা তেমন ফেললো তেমন মানে কাছাকাছি না, তেমন কাছাকাছি না, মানে সম্পর্কটা ডিপ না, এরকম মানুষদের সাথে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টা ভালো, ভালো। তাহলে এই যে যে কথাটা বললো, এই কথাটাও কিন্তু আমরা একদম কোরিয়ানদের মতো করেই ব্যবহার করি, প্রয়োগ করি, করি না? আমরা জি স্যার। প্রথমে একটা মানুষ হঠাৎ করে দেখা হয়ে গেছে, আপনার সাথে তার পরিচয় নাই, আপনি দেখতে পাচ্ছেন সেই মানুষটা আপনার বয়সে ছোট, দেখায় দেখে বোঝা যাচ্ছে, তারপরে কি আমরা কি করি, আমরা আপনি আপনি করে তাকে আপনি আপনি করে হ্যাঁ কথা বলে। সম্বোধন করি। তাহলে এইটা কি আমাদের যে যে ভাষার যে একটা স্ট্রাকচার, আমাদের যে কিছু নিয়ম নীতি আছে, ওই নীতির নিয়ম নীতির একটা অংশ, এই যে অংশটা এখানে ক্লিয়ার করে দিছে, হ্যাঁ? যে ছোট হলো, বয়সে ছোট হলো, সম্মানন মানে প্রথম দেখা হয়েছে এমন মানুষের সাথে যদি দেখা হয়, তাহলে কি করবেন, তার সাথে উঁচু ভাষায় উঁচু ভাষার ব্যবহার করার বিষয়টি কি ভালো, ভালো। ভালো। আবার কি বলছে, যে প্রথম দেখা হয়েছে বেশ ভালো, অথবা আপনার প্রথম না, আপনি 5 বার বা 10 বারে দেখা হয় কিন্তু সম্পর্ক তার সাথে খুব একটা কাছাকাছি না, ঘনিষ্ঠ না, এই যে খাক্কাপ চিয়ান, খাক্কাপ চিয়ান দেখছেন, সম্পর্কটা খুব একটা তীব্র না, সেই ধরনের মানুষদের কি করতে হবে, উঁচু ভাষায় ব্যবহার করার বিষয়টা ভালো। তাহলে আমার মনে হয় এটুকু বুঝতে পারছেন। তারপর বলেন দেখেন হানফিয়ন
পক্ষান্তরে বলছে জাসিন ফোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানাদো মানে কি বেশি হলেও, এই যে যে ছোট মানুষদেরকেও সম্মান দেওয়ার যে আমাদের একটা একটা নীতি, সেটা আমাদের বললো। ওই নীতিটা বলার পরে আবার বলতেছে পক্ষান্তরে নিজের চেয়ে বয়সে মানাদো বেশি হলেও আজও খাক্কাউন মানে কি খুব কাছের, আজও খাক্কাউন খুব কাছের। সারা মেঘে মানুষদেরকে কি করতে হবে, ফান মারুল মানে এই ধরনের মানুষদেরকে নিচু ভাষা। নিচু ভাষায় সাইয়ং হাগিদ হামনিদা মানে ব্যবহার করাও যায়, ব্যবহার করা যায়। তাহলে দেখেন এই যে কথাটা সুন্দর করে কিন্তু ক্লিয়ার করে দিছে যে পক্ষান্তরে যে নিজের চেয়ে বয়সে বেশি বয়সে বড়, এরকম কিন্তু আপনাদের দেখবেন 2-4 জন পার্সন এরকম আছে যে বয়সে দেখা গেছে আপনার থেকে হয়তো 2-4-5-10 বছরের বড়, কিন্তু তাদের সাথে কি তুই তুকারি কথাবার্তা বলেন, তুই তুকারি বলেন না, করেন। তার মানে কি এই সম্পর্কটা কি করতে হবে, আজও খাক্কাউন মানে কি সম্পর্ক থাকতে হবে খুব কাছের, খুব কাছে। যদি এরকম আজু খাক্কা খুব কাছের সম্পর্কের মানুষ থাকে, তাদের সাথে এই ফানমারল নিচু ভাষা ব্যবহার করা যায়, ব্যবহার করা যায়। এ হলো আমাদের উঁচু ভাষা এবং নিচু ভাষার ব্যবহার। তাহলে এই যে যে আপনারা আপনারা এই যে যে গল্পটা পড়লেন, মুনহাটা পড়লেন, তথ্য আপনারা পড়লেন, এই যে যে তথ্য আর বাংলাদেশের মানে আমাদের যে ভাষা, আমাদের তথ্যের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? পার্থক্য আছে কি? না স্যার, সেম। একদম জি same। না। একেবারে এক, আমরা যেভাবে ব্যবহার করি, আমরা যেভাবে কথা বলি একই কথাই বলতেছে। তাহলে আপনি কেন এই কোরিয়ান ভাষা পারবেন না, এত কষ্টই বা কেন আহ, মনে হবে বলেন তো? একদম সোজা। তাহলে এই থাওয়াটা খুব ভালোভাবে কি এই থাওয়া বলছি, এই মুনহটা খুব ভালোভাবে কমপ্লিট করবেন, পড়বেন। এইবার দেখেন নিচে একটা আমাদের চার্ট, একটা চার্ট দেওয়া আছে দেখছেন? এই চার্টে এই যে এই চার্টটার কথা বলছি আমি। এই চার্টে দেখেন প্রথমে আছে কি নফিমাল উঁচু ভাষা, ফানমাল নিচু ভাষা, এবং এরপর আছে কি এগুলোর অর্থ, বাংলা অর্থ। এগুলো হচ্ছে বাংলা অর্থ। এখন দেখেন উঁচু ভাষা এখানে বলতেছে নে মানে হ্যাঁ। এই নে মানে হ্যাঁ আমরা কিন্তু এর আগেও পড়ছি, নে মানে হ্যাঁ। আবার এই নে মানে কিন্তু চার, নে মানেই চার পিওর করে নে, তাই না? এই জন্য কোথায় চার আর কোথায় হ্যাঁ এটা একটু বুঝতে হবে। নে মানেও হ্যাঁ, এই মানেও হ্যাঁ। তাহলে এই নে মানেও হ্যাঁ বলা যাবে, মানেও হ্যাঁ বলা যাবে। কিন্তু এইটা এলো আপনার কি বলছে, নফিমাল উঁচু ভাষা, রফিমাল। উঁচু ভাষা, উঁচু ভাষা। আর তাহলে এটার একটা নিচু ভাষা আছে, নিচু ভাষাটা কি? উং, উং। আপনি জিজ্ঞেস করলে এই অশোক আপনি কি বললেন? উং মানে কি, এটা নিচু ভাষা হয়ে গেল। আর না বললে আপনি বললেন নে মানে কি, ওই কথাটা আপনার উঁচু ভাষা। উঁচু ভাষা হয়ে গেল। এইবার দেখেন তো কি বলছে যে আনিও, আনিও মানে কি, নয়কার না, আমরা সবাই জানি। হ্যাঁ, আনিও মানে জি স্যার। না। আর এইটার যে নিচু ভাষা যেটা আছে সেটা হলো আনি, 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 আনি মানে কি গ্রামার, গ্রামার ছাড়া দেখেন কোনোটা কোনো গ্রামার নাই। আর এগুলো কি গ্রামার যে এন্ডিং গুলো আছে, তবে এগুলো গ্রামারে এন্ডিং থাকলেও এই দেখেন আয়ো আয়ো মানে ইয়ো টিয়ো এগুলো দেখ গ্রামার এন্ডিং। সুতরাং এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার উঁচু ভাষা না, ওইরকম উঁচু বিনীত উক্তি না। এর থেকেও উঁচু ভাষা আছে, যেমন আনিও। এই আনিওটার উঁচু ভাষা আমরা যদি করি, আমরা কি লিখতে পারি? আনিম নিদা, আনিম নিদা। আনিম নিদাও মানেও না, আনিও মানেও না। এটা হলো মধ্যম ক্যাটাগরির একটা ভাষা। আসলে এখানে যে আমাদের নফিমাল এখানে যেগুলো দেখাচ্ছে, এটা হলো তুমি তুমি কথাবার্তার একটা সিস্টেম আর কি, বুঝছেন? মধ্যমধ্যী মানে কি একদমই মানে যে সর্বোচ্চ ভদ্রতা এই সমস্ত কথায় দেখা যাচ্ছে এরকম না, আবার একদম নিচু ভাষাও না। এটা হলো এমন একটা স্তরের মধ্যে আছে। তাহলে এটা কি আনিমনিদা, এটা হলো সব থেকে একটা ভদ্রতার একটা ভাষা, এটার মধ্যে সর্বোচ্চ পোলাইট আছে। তারপরে ঘুমায়ও, এই ঘুমাওয়াইও আমরা দেখছি যে এটাকে একদম উঁচু ভাষায় লেখার জন্য কি করতে হয়? খোমাপসুম, খোমাপসুম নিদা। হুমাপসুম নিদা। হ্যাঁ, আমরা ঠিক আমরা উঁচু ভাষাগুলো এই যে এইগুলোকে মুখস্থ, এগুলো হলো উঁচু ভাষা। আর এইগুলোকে আমরা আপাতত নিচু ভাষা হিসেবেই জানি, কারণ গ্রামার যে গ্রামারগুলো সেগুলো তো আমরা সেগুলো দেখছি, তাই না? আর এইগুলো তো কোনো কথাই নাই, এগুলো তো একদম তুই তুকার, একদম একবারে বাজে অবস্থা।
তারপর দেখেন মিয়ান মিয়ান হ্যায়ো, এই মিয়ান হ্যায়োকে কি লেখা যায় যে মি আন হামনিদা, মিয়ান হাম হামনিদা। তারপরে এই যে ইচ্ছয়, এই ইচ্ছয় কথাটাকে আমরা কিভাবে লিখি দেখেন, ইচ্ছুমনিদা। এগুলো পান নাই বাক্য, এই সময় এরকম ভাবে বাক্য পান নাই উচ্চ ভাষায়, এরকম জি ভাবে স্যার। বেশি পাইছেন দেখেন গিয়া। তারপর দেখেন মকয়ও, এই মকয়ও খায়, এই যে অয়, এগুলো তো নিচু ভাষা অ্যাকচুয়ালি, কিন্তু নিচু ভাষা নয়, কিছুটা ভদ্রতা আছে। তাহলে কি মক মক সুম নিদা। প্রয়োজনে আপনারা কি করতে পারেন, বোর বাম পাশে এগুলো কি, এই যে এগুলা মানে একটা বক্স করে, মানে এটা বাম পাশে এই যে আমি যে বাক্যগুলো লিখে দিচ্ছি পাশাপাশি এগুলো লিখতে পারেন। তাহলে মগ হলো মক সুম নিদা। তারপরে কি আছে, ঝায়ো ঝায়ো। এখন এই ঝা মানে ঘুমানো, তাহলে এটা কি হবে, তাহলে ঝা দিলেন বাক্যের শেষে, মানে মানে যে আপনি যদি উঁচু ভাষায় দেন, এটা তো যেহেতু বনিদা সুমনিদা হবে, বাচ্চিম নাই, তাহলে কি হবে ঝা ঝামনিদা, ঝাসুমনিদা না ঝামনিদা। ঝামনিদা। হুম। আর ঝাঁজ সমনিতা দিলে আবার অতীতকাল হয়ে যাবে, এটা অতীতকাল নাই, ঝায়ো। এখন এই ঝায়ো দিলেও হবে না তা কিন্তু না, এটা একটু কম উঁচু ভাষা হবে আর কি। তাহলে আমার মনে হয় আপনারা এগুলো বুঝতে পারছেন। খাতায় কি এগুলো লেখেন, বইতে কি এগুলো পাশাপাশি লেখছেন এগুলা, এই যে আমি যেগুলো লিখে দিলাম? জি, অলরেডি অলরেডি জি লেখা স্যার। কমপ্লিট। লেখা কমপ্লিট, হ্যাঁ ধন্যবাদ। এইগুলো হচ্ছে সিস্টেম। আপনার এই যে বইয়ে যেভাবে দিছে যে উঁচু ভাষা, এগুলো আসলে উঁচু ভাষা না, এই যেগুলো উঁচু ভাষা আপনাদের দেখাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি উঁচু ভাষা না। আর আমরা তো এইভাবে কথা বলতে পারবো না ভাই। এই যে যে এই বইতে এইভাবে দিচ্ছে, আমরা তো এইভাবে কথা বলতে পারবো না কোম্পানির সুপারভাইজারের সাথে, মালিকের সাথে। আমাদের সবসময় বনিদা সুমনিদা ওইগুলো ব্যবহার করতে হবে। এই আয়ো অয় এগুলো দিয়ে আমরা তাদের সাথে কথা আমরা বলতে পারবো এইভাবে, কার সাথে, আমরা যদি যারা সহকর্মী থাকবে, সহকর্মীদের সাথে হয়তো আমরা বললাম, এলো বিষয়টা। তাহলে দেখেন, যদি আপনারা এই উঁচু ভাষা নিচু ভাষা এগুলো বুঝতে পারেন, তাহলে দেখেন তো কি বলছে, যে ফিনখানে আলমাজুন, মানে শূন্যস্থানে সঠিক মারুল কথা সুসেও লিখুন। তাহলে শূন্যস্থানে সঠিক কথা লিখুন। 1 নম্বর, 1 নম্বরে বলতেছেন হানগুগ নুন, মানে কোরিয়ান ভাষা। এই হানগুগ, হানগুগ মানে কোরিয়ান ভাষায় বলছে নভিমাল, নভিমাল উঁচু ভাষা হাগো, এবং কি আছে ড্যাশ ইসুমনিদা। তাহলে উঁচু ভাষা এবং কি আছে নিচু ভাষা, তাহলে নিচু এখানে কি ভাষা হবে, এখানে হবে ফানমাল। ফানমাল। কানমাল। ফান, হ্যাঁ ফানমাল নিচু ভাষা আছে। 2 নম্বর বলছে নে ইয়ে উই, মানে নে ইয়ে, মানে এইগুলো কি এর অর্থ হচ্ছে হ্যাঁ। তাহলে এই হ্যার ফানমাল নিচু ভাষা ঢ্যাসিমনিদা, ঢ্যাসিমনিদা। তাহলে এই ফানমাল, এই যে নে ইয়ে নিচু ভাষাটা কি ছিল, নিচু ভাষাটা ছিল উং, বইতে দেখেন উং। হ্যাঁ, উং বলে কি জি স্যার। একদমই কথ্য ভাষা হয়ে যায়। তাহলে এখানে আমাদের উং কথাটা দিয়ে দিলে হচ্ছে শূন্যস্থানে। এবার দেখেন 3 বলছে মিয়ান হ্যাঁ, মানে কি দুঃখিত। এর এই যে রবাইয়ের এর নভিম্মাল নভিম্মারুল, এই দুঃখিতর নভিম্মাল উঁচু ভাষাটা কোনটা, দুঃখিতর উঁচু ভাষা, এই যে মিয়ান হ্যাঁ এর উঁচু ভাষা কোনটা, তাহলে অবশ্যই মিয়ান হ্যাঁ হ্যাঁ বা বইতে আছে মিয়ান হ্যায়ো, বইয়ে আছে মিয়ান হ্যায়ো এখানে আর কি। তবে এটার অ্যাকচুয়ালি উঁচু ভাষা খুমা মিয়ান, মিয়ান ইম- হামনিদা, মিয়ান মিয়ান হামনিদা। হামনিদা। মিয়ান হামনিদা। ক্ষমায় ধন্যবাদ, ওইটা কথা এখানে বলতেছে না, এখানে বলতেছে দুঃখিত কথাটা। এ ছিল আমাদের উঁচু ভাষা এবং নিচু ভাষার যে গল্প, সেই গল্পটা এখান থেকে মনে হয় আমরা বুঝতে পারছি, তাই না? জি এইবার স্যার। পরের পৃষ্ঠায় চলে আসেন। পরের পৃষ্ঠায় কি আছে দেখেন তো, আছে ইপিএস টপিক থুতকি, অর্থাৎ এগুলো কি করতে হবে আমাদের, শুনতে হবে। শুনে শুনে অ্যান্সার করতে হবে, যেহেতু থুতকি শোনা বিষয়। এইবার ডান পাশে দেখেন আছে কি, আছে ট্র্যাক 33। তাহলে এই ট্র্যাক 33 যদি আমরা প্লে করি, তাহলে কি আমরা এখানে যে আমাদের প্রশ্নগুলো থাকে আমরা সেগুলো শুনতে পাবো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে দেখেন কি বলছে 1 থেকে 3 নম্বর, এটা কোরিয়ান ভাষা বলে ইরেস, সামবুন। হ্যাঁ ইরেস সাম্বন, মানে 1 থেকে 3 নম্বর বলে ঝাল থুতকো ভালো করে শুনে ন্যায়ঙ্গুয়া, মানে কি বিষয়বস্তু, ন্যায়ঙ্গুয়া মানে বিষয়বস্তু,
আর খন গিয়ে ইন্নুন, এর উচ্চারণ কি হবে? খন গিয়ে ইন ইন ইন্নুন। ইন্নুন ইন্নুন। এই সাংসিউত বাচ্চামে থাকলে কিন্তু ত ধ্বনিটাই আসলে থাকে, ত ধ্বনি। তাহলে দেখেন আমরা নিয়ে বাচ্চামে নেমে পড়ছিলাম কি ত ধ্বনির পরে নিউন বা মিম আসলে ত ধ্বনিটি কি নয়ের মতো উচ্চারিত হয়, তাহলে এখানে সাংসিউত আর থাকছে না, এখানে ন হয়ে যাচ্ছে। সুতরাং হবে কি ইন নুন। এখন অনেকেই বলে যে স্যার এই সাংসিউত বাচ্চামে থাকলে আমরা স উচ্চারণ করবো না ত উচ্চারণ করবো না কি কি, কিন্তু দেখেন এখানে কি এই সাংসিউতটাকে ত কাউন্ট করে নিছে ত। সুতরাং এই বাচ্চিমে যতক্ষণ পর্যন্ত আছে একে ত ধ্বনি বলা যায়, উপরে চলে গেলেই স এরকম উচ্চারিত হয়। তাহলে কি বললো? ঝালতুত গো ভালো করে শুনে নাই অঙ্গ বিষয়বস্তু খনকে নুন, মানে সম্পর্কযুক্ত, তাহলে যে বিষয়ের সাথে সম্পর্ক আছে সেগুলোর কথা বলছে নাকি। খরিমূল চিত্র খুরশিপসিও বাছাই করুন, তাহলে চিত্রগুলোকে আমাদের বাছাই করতে হবে। এখন এটা কি করতে হবে? আগে ভালো করে শুনতে হবে, কি বলে শুনবেন, শুনে যে বিষয়বস্তুগুলো আপনার মিলে বলে সেই বিষয়বস্তুর সাথে কি করতে হবে? এই চিত্রগুলো মিলাইতে হবে, কোন চিত্রটা আপনার অ্যান্সার। তাহলে এই 1 থেকে 3 পর্যন্ত আপনারা একটু দেখেন তো, আমি একটু বইয়ে ওই লিসেনিং প্লে করার ব্যবস্থাটা করি, আপনারা একটু এর মধ্যে ফাঁকে পড়ে ফেলান। কি দেখছেন? জি স্যার। কত অধ্যায় যেন? 9 অধ্যায়। জি স্যার, 9 অধ্যায় 33 নম্বর 33, ট্র্যাক। হ্যাঁ 33। আচ্ছা 1 2 3 এগুলো কি আপনারা দেখছেন? জি জি সকলে স্যার। স্যার। এই তিনটা অপশনই দেখছেন, মানে তিনটা প্রশ্নের যে 312টা অপশন আছে দেখছেন তো? আমি প্লে করবো লিসেনিং, হ্যাঁ। জি স্যার। জি স্যার। এইবার জি দেখেন স্যার। ভালো করে কি বিষয়বস্তু শুনতে হবে মনোযোগ সহকারে। আর আমি 1 থেকে 3 নম্বর কি একসাথে আমি প্লে করব। 국화 이피스톱 국화 কি বললো? খুগুয়া। খুগুয়া খুগুয়া মানে 9 অধ্যায়। অধ্যায়। তারপর কি বলছে শুনেন। 토픽 듣기 1에서 টপিক 3번 তুতকি। না এই যে ইপিএস বলছিল ওইটুকু আসলে কেটে গেছে। দেখেন তো এখন কি বলে 1에서 3번 এইটুকু। 잘 듣고 ইরেসো সাম্বন। 내용과 관계 있는 그림을 고르십시오. দেখছেন এখানে কি ইসনুন কইছে, এটা কি এই ইন্নুন। যে ইন্নুন ইন্নুন বলছে স্যার। হ্যাঁ ইসনুন বলছে, ইসনুন কিন্তু কয় নাই, অনেকে কিন্তু আবার ইসনুন বলেন। শুধু আপনারা না, এই আপনার ইউটিউবেও অনেক ভিডিওতে দেখবেন যে তারা ইসনুন কয়, ঠিক না? তার মানে কি তারা ভুলের মধ্যে আছে, অথচ তারা মনে করেন যে মাস্টারি করে। যাই হোক ওইটা নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে যে সঠিক সবাই এই ভুলগুলো থেকে সংশোধন করুক, সংশোধন করলে সে ঠিক। মানুষ তো ভাই ভুল করতেই পারে যে কোনো, আমি কাউকে ছোট করে দেখছি না, ইউটিউব টিউটিউব যেটাই বলছি আপনারা ওইভাবে দেখবেন না। যাই হোক তারাও ভুল করছে না, এটা একটু সংশোধন করবেন, আমার রিকোয়েস্ট থাকবে এইটুকু। তাহলে দেখেন আমাদের কি হেডিংটা বললো, হেডিংটা শেষ। এবার দেখেন 1 নম্বরটা দেখেন কি বলে মনোযোগ সহকারে। আমি 1 2 1 2 3 এই তিনটা লিসেনিং একসাথে প্লে করব, আপনারা মনে মনে অপশনগুলো চুজ করে রাখবেন এবং লিসেনিং শেষ হওয়ার পরে বলবেন যে 1 এর উত্তর কোনটা, 2 এর উত্তর কোনটা, 3 এর উত্তর কোনটা, ঠিক আছে? 1번 4명, 2번 5명 3번 22살, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। প্রথমটা কি বললো? নেমিয়ং। আচ্ছা আরেকবার শুনুন, তারপর আমরা দেখতেছি। 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 4명, বললো ইলবন নেমিয়ং। এখানে নেমিয়ং মানে কি চারজন, চারজন চারজন বলছে না? জি স্যার, চারজন। চারজন কোনটা তাহলে অপশনে? 4 নম্বরটা। 4 4 নম্বর। নম্বর। হ্যাঁ এখন এই 2 নম্বরটা শুনেন। 2번 5명 কি বললো? থাসত থাসং না বলছে থাসত মিয়ন। থাসন মিয়ং। হ্যাঁ, থাসন মিয়ন বলছে। এখন এই থাসন মিয়ং হইলো কিভাবে? এই দেখেন এই যে থাসতে শিউত,
থাসতের সিউত। দেখছেন এই সিউতটা কি তধ্বনি, আমরা কি বলছিলাম এই তধ্বনির পরে নিউন বা যদি মিউম আসে নিউন অথবা যদি মিউম আসে তাহলে তধ্বনিটি কি হয় ন হয়ে ন যায়, মানে নিউন হয়ে যায়। তাহলে নিউন হয়ে গেলে কি হয় থাসন, থাসন তাহলে মিয়ন। থাসন মিয়ং। হ্যাঁ পাঁচজন, থাসন মিয়ং পাঁচজন। তাহলে দেখেন এইখানে আপনার স্পেস আছে যথেষ্ট, থাসতের পরে মিয়ং লেখাটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা স্পেস থাকে মাঝখানে। তাই বলে স্পেস থাকলেই যে আপনার বাচিমে প্রয়োগ হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য আপনাদের কি কি বলি, বারবার বলি যে লিসেনিং শুনেন, আপনারা লিসেনিং শুনেন, লিসেনিং শুনবেন মনোযোগ সহকারে। তাহলে থাসন মিয়ং, এই থাসন মিয়ং তাহলে আমাদের কোন অপশন, অপশন কোনটা? 1 নাম্বার। নাম্বার। হ্যাঁ, এক নম্বরটা, এক নম্বরটা। তাহলে এবার 3 নম্বরটা আমরা একটু প্লে করে দেখেন। 3번, 22살, কি বললো? সুমুল দুসাল, থুসাল। সুমুল থুসাল। তাহলে সুমুল থুসাল কাকে বলে? সুমুল, সুমুল মানে কত? 22 বছর। 22 সুমুল বছর। মানে 20 হ্যাঁ আর দু হ্যাঁ, মানে আর 22। 2 মানে 2, হ্যাঁ তাহলে 22 বছর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 2। তাহলে এই লিসেনিং গুলো কিন্তু বেশি বেশি করে শুনবেন। এইবার আসেন দেখেন কি বলছে 4 থেকে 5 নম্বর। কোরিয়ান ভাষায় বললে সায়ে স উবন। ওবন। হ্যাঁ 4 থেকে 5 নম্বর বলছে ঝিলবনুল থুতগো প্রশ্ন শুনে আলমাজন সঠিক থেদাবুল উত্তর খরুশিফসে বাছাই করুন। এখন কি বলছে আপনাকে? প্রশ্ন শুনে উত্তর বাছাই করতে বলছে। তার মানে কি আপনি যে লিসনিংটা প্লে করবেন ওই লিসনিং এর মধ্যে আপনার প্রশ্নটা থাকবে। হয় মানে কোনো কিছু জিজ্ঞাসা, মানে জিজ্ঞাসা করে তো প্রশ্ন। এখন ওই প্রশ্নটা শুনে আপনার এই যে 1 2 3 4 এই 4টা অপশনের কোনটা হবে উত্তর, অ্যান্সার আপনার বাছাই করতে হবে। এবং 5 নম্বরেও সেম একই, প্রশ্ন শুনে উত্তর বাছাই করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে এই অপশনগুলো কি পড়তে হবে। এখন দেখেন আছে খাজুগিয়াইও, অর্থ কি? খাজুগিও এর অর্থ কি? পরিবার। এটা পরিবার। পরি, পরিবার, পরিবার, এটা খাজক। আর ইয়েও কোনো অর্থ নাই এর কোনো, তাহলে পরিবার, খাজক পরিবার। তারপরে আছে কি দেখেন তো কি নে আছে? মিয়ং ইয়াইয়ং। হ্যাঁ নেমিং, মানে 3 জন। নে 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 কি 3? ও সরি সরি সরি, 4 জন 4 জন স্যার। 4 জন। এরপর আছে সে কি মিয়ং হলে খাজগি ছয়, খাজগি ছয় এর অর্থ পরিবার আছে। হ্যাঁ পরিবার আছে। এই যে ছয় দেখছেন, পরিবার আছে। এরপর আছে কি হানগুকে ছাড়ায়ও, মানে কোরিয়াতে হ্যাঁ সারায়ং হ্যাঁ ঠিক আছে, বসবাস। কোরিয়াতে, কোরিয়াতে বসবাস করে বা বসবাস করি, করি বা করে একটা দিলেই হচ্ছে। তাহলে করে দিয়ে দিলেন, তাহলে কোরিয়াতে বসবাস করে। এই ছিল আমাদের অপশন। এবার 5 5 5 নম্বরে প্রথম যেটা আছে নাজমুল হক, এটার অর্থ বলেন। 5 নম্বরে হান হান গিয়ে, হানগিও না, এটা নিউন না, এটা গিয়ক। ও সরি, হাগ 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 গিয়ে খাইও। দেখেন এর আগে আমরা বেসিকে কিন্তু আমরা মোটামুটি এগুলো বলছি যে সেম যদি বর্ণ বাচ্চিমে আছে এবং তারপরেও আছে, এই দুইটা বর্ণ কি হয়ে যাবে? প্লাস, যোগ হয়ে যাবে। যোগ হয়ে কি হবে? দেখেন যোগ ক হয়ে হবে ক কি কয়, কয়। কয়। কারণ গিয়ক হাক্কিয়। দুটো যুক্ত হয়ে গেলে কি হয়? সাংগিক হয়ে যায়। সাংগিক হয়ে কি কয়, কয় বা ক হাক্কিয় বা, তাহলে কি হবে? কাছেও। হাক কিও, হাক কিও, হাক গিও না কিন্তু, তাহলে হাক কিও। কিয়। এবার দেখেন বাসিমে যদি মিয়ম থাকতো তারপরেও যদি একটা মিয়ম থাকতো তাহলে কি হইতো? দুটো মিলে ময় ময় হয়ে যেত, ময় ময় এরকম। বুঝতে পারছেন? জি, বিষয়টা ক্লিয়ার। তাহলে স্যার। হাক কিও খায়ো এর অর্থ কি নাজমুল হক বলেন? জানেন না এই তো বিষয়টা। জি, সঠিক জানা নেই। আচ্ছা তাহলে আপনি এই বই টেক্সট বুকের ক্লাস করে বিদ্যালয়ে তো যাই। লাভটা কি? আমি তো সেটাই বুঝি না। এগুলো ওয়ার্ডিং তো শেষ করতে হবে আপনার এই প্রিয় সমস্ত ক্লাসে যুক্ত হতে। বিদ্যালয়। তাহলে হাকিও খায়ো অর্থ, এর অর্থ কি সালমান? বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে যায় বা স্কুলে
যাই যায়। এবার 2 দেখেন আছে দোংসাঙ্গে ইসয়, এটা এই আশিকুর বলেন এর অর্থ কি? দোংসাঙ্গে ইসয় এর অর্থ কি? মারজান আছেন, দীপু, রামিম, আচ্ছা এই সালমান, এটার অর্থ কি দোংসাঙ্গে ইসয়? ছোট বোন আছে এই দোংসাং মানে ছোট বোন না ভাই, ইও থাকতে হবে, এর আগে থাকতে হবে ইও। ছোট দোংসাং মানে ছোট ছোট ভাই ভাই বোন, বোন ছোট ভাই, দুটোই হ্যাঁ ছোট ভাই বোন বোন আছে। আছে এবং তিনটা দেখেন, হাক্কিওয়ে ইসয়, এর অর্থ কি? অশোক বিদ্যালয়ে অশোক আছে বলেন। বিদ্যালয়ে আছে। বিদ্যালয়ে আছে। আছে। তারপর দেখেন যে দংসাংইয়াইও, এর অর্থ কি সালমান বলেন? আমার ছোট ভাই বোন আছে আবার বলে আছে, কোথায় লেখা আছে আছে? তবে মুখস্থ আমার করতে ছোট আমার করতে ছোট ভাই বোন আপনার আমার বাক্য ছোট কি ভাই আছে, বাক্যতে আপনার কথা বেশি বলা দরকার নাই, কম বলা দরকার নাই, লেখা যেটুক থাকবে ততটুকু বলবেন। ওই মুখস্থ আমার ছোট ভাই বিদ্যা বোন করতে করতে এমনই গেছেন যে বইয়ে কি লেখা আছে ওদের টাইম নাই। একজন শিখাই দিছে যে আমার ছোট বোন আছে আছে, তাহলে যে আমার দংসাঙ্গীয় মানে ছোট ভাই বোন, ছোট ভাই বোন। তাহলে এই ছিল আমাদের 8টা অপশন। এখন এটা লিসেনিং কোথায়? লিসেনিং নাম্বার কত দেখেন তো? আচ্ছা লিসেনিং বোধহয় 33, তাই না? 33 স্যার হ্যাঁ লিসেনিং 33। আছে। তাহলে দেখেন আমরা এই লিসেনিং গুলো শুনবো, কি কি শুনতে হবে? এই ঝিলমুনুল থুতগো মানে কি প্রশ্ন শুনে, আলমাজুন থেদাবুল খুরশিফিও মানে কি সঠিক উত্তর বাছাই করতে হবে, কি শুনে? প্রশ্ন শুনে। তাহলে আমরা এই প্রশ্ন শুনে। প্রশ্নগুলো শুনবো, যেহেতু আমাদের এই অপশনগুলো পড়া শেষ, প্রশ্নগুলো শুনে শুনে আমরা অ্যান্সার বার করব। প্রশ্নটা শুনেন, মনোযোগ সহকারে শুনতে হবে। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 가족이 몇 명이에요? কি বললো? 가족이 가족이 몇 명? 가족이 몇 명이에요? ইয়ে 가족이 몇 명이에요? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে 가족이 몇 명이에요 মানে পরিবারে কতজন আছেন, পরিবারের সংখ্যা কত, আপনি কি 1 নম্বর অপশনটা বলবেন পরিবার? এটা কি বলবেন? না। বলবেন না, কাটা। কারণ আপনাকে জিজ্ঞাসা করছে কয়জন, আপনি বলবেন 7 জন, 8 জন, 5 জন, 1 জন, 2 জন, হ্যাঁ? তা নাহলে বলবেন এতিম, আমি একাই, এই তো কইবেন। And এমন তো করবেন না যে পরিবার, তাহলে আমাদের কাটা। 2 নম্বর অপশন আছে নেমেঙ্গেও 4 জন, 4 জন। তাহলে এই যে যে 4 জন, আপনার প্রশ্ন করা হলো পরিবারের সংখ্যা কতজন, তাহলে আমাদের একটা অপশন আছে 4 জন, তাহলে কি এটা আমাদের উত্তর হতে পারে। তারপর কি হতে আরো পারে। দুটো অপশন আমাদের দেখতে হবে, যদি এর থেকে ভালো যায়, তাই না? এবার 3 দেখেন বলছে খাজগি ইসয়, খাজগি ইসয় পরিবার আছে। তাহলে আপনাকে তো জিজ্ঞাসা করে নাই পরিবার আছে না নাই, তাই না? তাহলে এটা কি আমাদের জি উত্তর স্যার, হচ্ছে না। হবে না। হ্যাঁ, একও হচ্ছে না। এবার 4 কি বলছে? হানগুকে সারায় কোরিয়াতে বসবাস করে। আরে মেয়ে, আপনার জিজ্ঞাসা করছে যে পরিবার সংখ্যা কতজন, আপনি কইলেন যে এই যে কোরিয়াতে বসবাস করে। তাহলে কি এই আওরা করা কজনে কি আপনি কবেন আমি পাগল? এটা তো পুরাটা ডাকের পাগল, বলবে না? বলবে। অর্থাৎ এই পাগলামি করা যাবে না, এই প্রশ্ন বুঝে সঠিক উত্তরটা করতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 নম্বরটা, দুঃখিত 2 নম্বরটা আর কি, যেটা আমরা টিক দিলাম। এবার আমরা 5 নম্বরটা লিসেনিংটা একটু শুনি, দেখেন কি বলে। 5번. 동생은 어디에 있어요? কি বললো? দংসাঙ্গুন অদি ইসয়, 어디에 এই 있어요? বুঝছেন না? বুঝলে আবার প্লে করব। বলছে দংসাঙ্গুন অদি ইসয়, কোথায় যাচ্ছে? না কোথায় যাচ্ছে না, কোথায় আছে। ছোট ছোট কোথায় আছে। 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 হ্যাঁ যাচ্ছে, এটা যাচ্ছে কোনো শব্দ নাই, যাচ্ছে থাকলে খাতা থাকতো, খা, এখানে কোথাও খা নাই। তাহলে কি বললো? যে ছোট ভাই বোন
অদিশয় ছোট কোথায় ভাই আছে? বোন কোথায় আছে? তাহলে আপনাকে প্রশ্ন করলাম আমি, ছোট ভাই বোন কোথায় আছে? আপনি কি বলবেন যে বিদ্যালয়ে যায়, স্কুলে যায়? না। হ্যাঁ, হ্যাঁ বলতে পারেন। যে আমরা যদি জিজ্ঞেস করি, এই ইয়া সুমন কোথায়, ধরেন আপনার ছোট ভাই সুমন, সুমন কোথায় আছে রে? কেউ একজন বললো যে স্কুলে যাইতেছো, দেখলাম ও স্কুলে যাইতেছে, তার মানে কি এই কথাটা কি কিন্তু হয় বিদ্যালয়ে যায়। কিন্তু এর থেকে ভালো হয় কিনা সেটা কি আপনাকে খুঁজে বার করতে হবে। তাহলে এটা আমরা আপাতত দৃষ্টিকোণ থেকে আমরা অপশনে রাখলাম। তারপর দেখেন দং স্যাঙ্গি ইসয়, মানে ছোট ভাই বোন আছে, এটা তো একদমই হয় না, কারণ আপনার জিজ্ঞাসা করছে ছোট ভাই বোন কোথায় আছে, আর আপনি কোথায় বললেন ছোট ভাই বোন আছে, এটা হইলো কথা, কথাই হয় না, আগামাথা নাই, তার মানে এটা কাটা। 3, যে হাকিও ইসয় বিদ্যালয়ে আছে। এখন একজন আপনাকে প্রশ্ন করলো ছোট ভাই বোন কোথায় আছে, আপনি বললেন বিদ্যালয়ে আছে, এইটাই হলো সব থেকে সঠিক হয়, মানে সব থেকে ভালো গেছে। দেখেন যে কোথায় আছে, স্কুলে আছে, কোথায় আছে, দোকানে আছে, কোথায় আছে, ঢাকায় আছে। হ্যাঁ, ঢাকায় আছে, তার মানে কি এই যে প্রথমে 1 নম্বরটা গেলেও এর থেকে বেটার কিন্তু যাচ্ছে আমাদের 3 নম্বরটা, অপশনটা এর হলো থেকে কি? ভালো যাচ্ছে না 3 নম্বরটা? জি স্যার। হ্যাঁ 3 নম্বর, তাহলে আমরা এই 3 নম্বরটা অপশনে রাখলাম, মানে 1 নম্বরটা তাহলে আমাদের বাদ দিয়ে দিলাম এই মুহূর্তে, কারণ 1-এর থেকে ভালো আমাদের 3 চলে গেছে, তাহলে আর 1 রাখার দরকার নাই, তাহলে 1 কাটে দেন। এবার কি করতে হবে, 4-এ আসেন। 4-এ বলছে যে আমার ছোট ভাই বোন, আমার আমার ছোট ভাই বোন। ছোট ভাই বোন, তাহলে এই যে যে আমার ছোট ভাই বোন, এই কথা কি আসে এই কথার সাথে, যে ছোট ভাই বোন কোথায় আছে? না। আপনি বললেন আমার আমার ছোট ছোট ভাই ভাই বোন বোন আছে। হবে, হবে তাহলে হবে না না, স্যার। তাহলে এটাও কাটা। তাহলে এই উত্তরগুলো বার করা কিন্তু একদমই সোজা, শুধুমাত্র এই কোরিয়ান ওয়ার্ড মিনিং গুলো আপনার জানতে হবে, কথাগুলো বুঝতে হবে, কথাগুলো বুঝতে হবে, এ হলো আপনাদের কাজ। তাহলে আমার মনে হয় এই অ্যান্সার গুলো বার করা, ভাই এগুলো তো সোজা, এর থেকে আরো জটিল জটিল দু একটা প্রশ্ন থাকতে পারে, সেগুলোর প্রশ্নের সমাধানও এইভাবেই করতে হবে। এই যে এত সহজ সহজ বিষয় নিয়েও এত এক্সপ্লেন, এত কিছু করি কেন জানেন? যাতে আপনারা কঠিন জায়গায় গেলেও আপনাদের সহজ মনে হয়, বুঝছেন? মানে আমাদের উদ্দেশ্য জি, হলো সবকিছুকে ধন্যবাদ। সহজ করা, এই হচ্ছে বিষয়টা। তাহলে দেখেন হোয়াকসাং বর্ধিত ইয়নসু, বর্ধিত অনুশীলনী, এই বর্ধিত অনুশীলনীর ডান পাশে দেখবেন আছে N09, N09, এই N09 প্লে করলে কি এখানে যে আপনাদের প্রশ্ন, যে নির্দেশিকা, এই নির্দেশিকায় কি বলে, মানে এই এটা প্রশ্নটা আপনারা প্লে করলে শুনতে পারবেন। বাড়িতে কিন্তু বেশি বেশি শুনতে হবে ভাই, যতই জি হুজুর হ হুজুর না হুজুর করেন, বাড়িতে না পড়লে কাজ হবে না। তাহলে দেখেন আমাদের কি করতে হয়, এই প্রশ্ন সমাধান করার আগে আমাদের কি অপশনগুলো দেখে নিতে হয়। এবার আমাদের যে নির্দেশিকায় বলছেন ঝালথুতগো, ভালো করে শুনে, ন্যায় অঙ্গ খনগে ইন্নুন, মানে সম্পর্কযুক্ত, হ্যাঁ বিষয়বস্তুর সাথে মানে সম্পর্কযুক্ত, যে গত ঘসুল বিষয় খরশিপসিও বাছাই করুন। তাহলে দেখেন এখানে কি বলছে, ঝালথুতগো ভালো করে শুনে, তার মানে আপনাকে এই যে 10 বছর 20 বছর 30 বছর বা 40 বছর যে কোনো একটা কথা বলবে, ওই কথাটা অনুযায়ী আপনার যেটাই বলুক সেটা কি টিক দিতে হবে। এইগুলো একদম সোজা, এগুলো একদম সোজা হয়, যে ভালো করে শুনে টুনে উত্তর যেগুলো দিতে হয়। আর যেই প্রশ্নগুলো এই বলে ঝিলমুল থুতকো, মানে কি প্রশ্ন শুনে উত্তর বাছাই করতে হবে, বা ইয়াগি রুল কথোপকথন শুনে আপনার প্রশ্নের উত্তর বাছাই করতে হবে, সেইগুলো একটু যথেষ্ট মনোযোগী হইতে হয়, নাহলে। আর লিসেনিং যথেষ্ট মনোযোগী হওয়ার আমার পরীক্ষায় আমি পরীক্ষা দিয়ে আমি ফেস করছি, সেটা হচ্ছে লিসেনিং, আপনি শুনতেছেন পরীক্ষা দেওয়ার সময়, আপনি সাথে সাথে যদি ওইটাকে আপনি লিসেনিংটা সাথে সাথে বুঝে বাংলা ইয়ে করে যদি অ্যান্সার না দিতে পারেন, আপনি পরক্ষণে ভুলে যাবেন যে লিসেনিংয়ে কি বলছে, মানে সঠিক ডাবিংটা কি হবে, পড়ার মনে করতে পারবেন না, এটা একটা ব্যাপার, বুঝতে পারছেন? এই কারণেই খুব অ্যাটেনশন থাকতে হয়, খুব মনোযোগী থাকতে হয় লিসেনিং করার সময়। আমার শুধু মনোযোগের ঘাটতিতে, মনোযোগী আমি না হওয়ার কারণে আমার শিওর 2টা লিসেনিং ছুটে গেছিল, শিওর 2টা, ওটা হচ্ছে আপনিও পারবেন,
কিন্তু ওটা সূক্ষ্ম একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বিষয় থাকে, কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে মনোযোগী হইতে হবে। ওইখান থেকে আমার সব থেকে বড় একটা শিক্ষা হয়েছে, ওই দুইটা যে ছুটে যায় আপনি না, আমি যে নাম্বার একটু কম পাইলাম ওটা কিন্তু আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু ওইখান থেকে আমি শিখতে পারছি, এটা হলো আমার সব থেকে বড় পাওয়া, যে যে কতটা অ্যাটেনশন থাকতে হয়। তাহলে বুঝতে পারছেন, মানে ভুলে যাইতে হয়। আমি নিজেই ভুলে গেছি লিসেনিং শোনার পরে, কত মানে আমি পরক্ষণে মনে করতে পারতেছিলাম না আসলে কি যেন বললো, কি যেন বললো, এরকম বিষয়টা হয়ে গেছিল। তাহলে দুই বলছে ঝিলমুল গো প্রশ্ন শুনে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিফস বাছাই করুন। তাহলে কি করতে হবে, প্রশ্ন শুনে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নটা কি, আমাদের দিব্য জ্ঞান বলে না, বা তীব্র আকারে যে মনোযোগ, এই তীব্র আকারের মনোযোগ দিয়ে আমাদের এই প্রশ্নটা শুনতে হবে, এবং তার আগে কি করতে হবে, এই অপশনগুলো পড়ে নিতে হবে। দেখেন 1 নম্বর অপশন আছে হাক স্যাংইয়েইও, এর অর্থ কি বলেন তো, হাক স্যাংইয়েইও এর অর্থ বলবেন নাজমুল হক, বলেন, এই নাজমুল হক বলেন, এই ইয়া বলেন, অশোক বলেন। আকসাং মানে স্যার ছাত্র। হাকসাং ইয়েও এর অর্থ হবে ছাত্রই থাকছে, এর কোনো ব্যতিক্রম হবে না। এবং 2 নম্বরে দুমিয়াং ইসয়, এটা সালমান বলেন, দুমিয়াং ইসয়ের অর্থ কি? এই আর কে কে আছেন হ্যান্ড রাইজ করেন। এই ইয়া নাজমুল হক শুনতে পাচ্ছেন? জি, সংসার শোনা যাচ্ছে। দুমিয়াং ইসয়ের অর্থ কি হবে? হাকস্যাংটা ছাত্র, আর দুমিয়ং ইসাইয় হচ্ছে ভেঙে ভেঙে খেয়াল অর্থ করেন। পড়তেছে না, দু হচ্ছে পড়ছি আর কি। দু দু হচ্ছে হচ্ছে দু, দু হচ্ছে দু দুই, হচ্ছে দুই, আর মিয়ং দুই, হচ্ছে আর জন। মিয়ং হচ্ছে জন, দুইজন। আহ, ইচ্ছয় মানে আছে, ইচ্ছয় আহ, মানে আছে, দুইজন আছে। দুজন আছে। তাহলে আপনার এগুলো করতে হবে, ভেঙে ভেঙে পড়তে হবে, বা ইয়েগুলো। আর মনে কেন পড়বে না ভাই, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এই অশোক বলেন হইসাই খাই, এর অর্থ কি? কোম্পানিতে যাওয়া। কোম্পানিতে যাই। কোম্পানিতে যাই হবে, কারণ গাইও আছে এখানে। কোম্পানিতে যাওয়া বা গাইও। যাই, যেটাই দেন দিতে থাকেন, দেন কোম্পানিতে। তারপর দেখেন 4 আছে হানগুগে স ইরাইও, বলতে পারবেন নাজমুল হক এটার অর্থ কি? কোরিয়াতে, কোরিয়াতে, হ্যাঁ, কোরিয়াতে কোরিয়াতে ইল হেইয়, ইলহে বলতে এটি ইল উল্টা হেইয়। হিউতে রিসান্স হয়ে যাবে, হয় সেক্ষেত্রে হয়ে যাবে ইরাইও। তার জি, ইরাদা মানে কি, ইয়েইয়। ইরাদা মানে কি, ইরাদা মানে কি? ইরাদা হচ্ছে যে আপনার রান্না করা। আরে মেয়ে ইয়োর ইহাদা হলো রান্না করা, আর ও ইরাদা ইয়োরি হলো হাদাসে কাজ রান্না করা। করা, এই কাজ করা, সরি, হ্যাঁ, ইরাদা হচ্ছে কাজ কাজ করা, জি, করা। বাক্যে সে কাজ। হাদা থাকলে হয় হ্যাঁ। তাহলে এর কোনো অর্থ নাই, ওই যে হ্যাঁ এই যে ইয়ো মিও যা পাচ্ছেন এর কোনো অর্থ নাই। অর্থ তাহলে নাই। হানগুগে স ইরেও মানে কি, কোরিয়াতে কাজ করে বা কাজ করি, কোরিয়াতে কাজ করে। কাজ জি, করে অথবা কাজ করি। আর কাজ করি। করি বললে হয় কি, নিজের উক্তিটা নিজে দেওয়া হয়ে গেল। আর যদি বলেন কাজ করে, তার মানে কি আপনি আরেকজনের কথাটা বলে দিচ্ছেন, আরেকজনের উক্তি। এখন এইগুলো হচ্ছে এই যে করে বা করি, এইগুলো আপনি একটা লাইন পড়লে তখন বুঝতে পারবেন যে আসলে এখানে করে বলবো না করি বলবো। আসলে এরকম শর্ট কথা বলে বোঝা যায় না যে নিজের উক্তিটাই দিব না আরেকজনের উক্তিটাই দিব। এইখানে আপনি এর অর্থ করতে পারবেন যদি এটা উত্তর হয়, যদি প্রশ্নে কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি করে বা করি এরকম সঠিক ইয়েটা করতে পারবেন। তাহলে দেখেন, তাহলে আমরা আগে কি করলাম, অর্থ করে নিলাম, অর্থ, এই অর্থ করে নিলাম, এবং এখন হলো কি করব, লিসেনিং শুনবো। পরীক্ষা হলে কিন্তু এরকম আপনার অর্থ করতে পারবেন না মনে মনে, মানে আপনার অর্থ জানতে হবে, বিষয়টা হলো এরকম। এইখানে হলো আপনাদের সুবিধার্থে, শেখার সুবিধার্থে হলো এগুলো করি। তাহলে দেখেন আমরা লিসেনিং প্লে করব, আমরা 1 এবং 2 একসাথে প্লে করব, কোনো পুশ করব না, মনোযোগ দিয়ে শুনতে হবে। 구과 1. 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 저는 20살이에요. কি বললো? জানুন সুমু সুমুসাল সালিয়েও। সাল্লিয়য়। হ্যাঁ, সুমুসাল এইও। ইয়েইও। হ্যাঁ, তাহলে এই সুমুসাল এইও এটা কোনটা? এটা 1 2 3 4 চারটা অপশন আছে, চারটা কোনটা 2 হবে? নাম্বার। 2 হ্যাঁ, নাম্বার 20 বছর। সুমুল সরুন, তাহলে সুমু সুমু, আমাদের কি বলছে? সুমু, তাহলে কি 20 বছর। 20 বছর। আমাদের কিন্তু বলছে কি সুমু সুমু,
দেখেন আমাদের কি ছিল, সুমুল সুমুল বা সুরুন, তাই না? জি স্যার। এই রিউলটা হলো ড্রপ হয়ে গেছে, বলছে না সুমু, বলছে না, দেখেন তো আরেকটু আরেকটু শুনুন তো। সমু 국어 সমুশাল 1. 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 저는 20살이에요. দেখছেন, সুমু সুমু, তার মানে কি রিউলটা সুমু নাই, সুমু। তাহলে অর্থ কিন্তু একই হচ্ছে, তাই না? তাহলে উত্তর, আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোনটা? দুইটা, 2 নম্বর। বলো জনন সুমু সালিয়েও, মানে আমার 20 বছর, আমার 20 বছর। এইবার 2 নম্বরটা প্লে করব, মনোযোগ সহকারে শুনবেন। 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 동생이 몇 명이에요? কি বললো? 동생이 미연 이에요. হ্যাঁ, দং থেকে পাথক থেকে মিয়ন মিয়ং মিয়ন ইয়েও। মিয়ং ইয়ে ইয়। হ্যাঁ, ছোট ভাই বোন কয়জন? ছোট ভাই বোন আছে কয়জন? তাহলে এই যে যে ছোট ভাই বোন কয়জন জিজ্ঞাসা করলো, কয়জন আছে জিজ্ঞাসা করলো, এর উত্তর তো আপনি কখনোই বলবেন না যে ছাত্র, বলবেন? বলবেন না, তাহলে এটা কাটা। এইটা যেহেতু বলছে কয়জন, আপনি বলতে পারেন 2 জন আছে, 2 জন আছে, তাহলে কি? এখানে দেখতে হবে যে মিয়ং আছে কোথায়। মিয়ংটা আসলে উত্তরের এখানে একটা মিয়ং আছে, আমি শর্টকাটে বললাম কি মিয়ংটা উচ্চারিত হলো এখানে। যদি আমি উত্তরটা দেখি যে মিয়ং আছে কোথায়, কারণ অন্য কোনো অপশনে মিয়ং নাই, তাহলে এটা ওই যে দু মিয়ং ইসয় 2 জন আছে। যেহেতু আপনার প্রশ্নটা মিয়ং দিয়ে হয়েছে, তাহলে এখানে যদি মিয়ং এর অ্যান্সারটা নাই থাকে, তাহলে আমার একটা আছে শুধুমাত্র দু মিয়ং ইসয়। তাহলে এই জিনিসটা খেয়াল করলে অনেক সময় উত্তর দেওয়া সম্ভব, আশা করি। এটা সম্ভব, সম্ভব না তা না, কিন্তু এইগুলো হলো সহজ প্রশ্ন, এগুলো হলো আপনারা পড়ে পড়ে প্রশ্ন, মানে আপনার শব্দ গঠন করে এইটা থাকলে ওইটা, ওইটা থাকলে এইটা, ওই নাইটা থাকলে সেইটা, মানে এইরকম পড়ার কোয়ালিটি, ওই পড়ার কোয়ালিটি করলে হবে না। ওইগুলো পরে কারা, আমি গতকালকে ক্লাসে বলছি যদিও, যে পরীক্ষার আগের রাত্রে যারা শুধুমাত্র পড়ে, সারা বছর পড়বে না, শুধুমাত্র পরীক্ষার আগের রাত্রে পড়তে বসে, পড়তে বসে কি করবে, সব তো পড়া সম্ভব না, তখন কি করে শর্টকাট কি করা যায় দেখি তো। তাহলে এটা থাকলে এটা দেবো, এইটা আসলে এটা দেবো, এটা থাকলে এটা দেবো, এইগুলো হলো বাজে ছাত্র স্বভাব, এগুলো জি হলো খারাপ, বুঝতে পারছি খারাপ স্যার। ছাত্র স্বভাব ওইটা, যে এটা থাকলে জি ওইটা, ওটা থাকলে এটা। হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমরা ভালো ছাত্র, আমরা আমাদের প্রমাণ করতে হবে আমরা ভালো ছাত্র। আমরা, হ্যাঁ, জি ওইটা তো একটা কৌশল, ওইটা তো সবাই বুঝবেন। এটা বই পড়তে পড়তে, মানে এই 2-1বার রিভিশন দিবেন বা বই শেষ করবেন, তখন এইগুলো সবাই বুঝবেন যে আসলে কি থাকলে কি হয়, কোনটা থাকলে কোনটা হয়। কিন্তু আপনাদের হলে বুঝে বুঝে পুরোটুকু অ্যান্সার করতে হবে, এটা থাকলে ওইটা, ওটা থাকলে ওইগুলো, আমি বিশ্বাসী না ওইভাবে। ওইভাবে আপনি 10টা অ্যান্সার করলে আপনার 4টা অ্যান্সার হবে না, 6টা হবে, 4টে কাটা যাবে, বুঝছেন? জি ওইভাবে বিষয়টা সব ক্লিয়ার। প্রশ্ন, সব প্রশ্নের অ্যান্সার কিন্তু হয় না, সমস্যা হয়। তাহলে এই জি যে দু মিয়াঙ্গি ইসয় 2 জন আছে, তাহলে আমাদের প্রশ্ন করছিল ছোট ভাই বোন কয়জন, আমাদের একটা অ্যান্সার, একটা একটা পাইলাম, 2 নম্বরে পাইলাম 2 জন আছে। তাহলে এটা কি আমরা চুজ, এটা আমরা অপশনে রেখে দিলাম। এখন দেখবো এর থেকে বেটার কোনো কিছু আছে কিনা। 3 নম্বর দেখেন কি বলছিল, এই যে আমরা বাংলা ড্রাইভিং করে রাখছি যদিও, হয়ে সায়ে খায়ও কোম্পানিতে যায়, তাহলে আমরা তো কখনোই এই অ্যান্সারটা দেব না যে কোম্পানিতে যায়, যেহেতু আমাদের প্রশ্ন করছে যে ছোট ভাই বোন কয়জন আছে, আমরা কিভাবে এই অ্যান্সারটা দেই যে কোম্পানিতে যায়, তাহলে এটাও কাটা। 4 নম্বর বলে আছে দেখেন, হানগু গেছ ইরয় কোরিয়াতে কাজ করে। তাহলে আপনার জিজ্ঞাসা করলো যে একই কথাই বারবার বলতে হচ্ছে যে ছোট ভাই বোন কয়জন, আপনি বললেন কোরিয়াতে কাজ করে, তাহলে আপনার সাথে মনে হয় না ওই লোক আর কথা বাড়াবে, চিন্তা করবে, এরপর আমার দেখা গেল একটা থাপ্পড় মেরে দিল, মানে পাগল আপনি ম্যাট, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের যেটা আমরা অপশনে রাখছিলাম সেটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, তাহলে আমাদের লিসেনিং শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন আমাদের নিচে, এই যে লিসেনিং এর নিচেই আরো একটা ছোট্ট একটা কথা আছে এখানে, দেখেন এখানে আছে, এই যে দেখেন বললো ইউ ইয়ং হান ফিও হিয়ন, মানে এই ইয়ং হান মানে ব্যবহার করা বা ব্যবহারিক, হ্যাঁ, এন্ড এই ইউ ইয়ং হান মানে ব্যবহারিক বা ব্যবহার করা, ইউ ইয়ং হাদা পড়েন নাই ব্যবহার করা, এই যে নিউনটা জি যোগ স্যার করছে
হ্যাঁ, এটা হলো মূল শব্দ হলো ইয়ং হাদা মানে ব্যবহার করা, ওইখান থেকে এই ব্যবহার করা যেহেতু ভার্ব, এটা কি বাক্যের শুরুতে চলে আসছে। এই অভিব্যক্তি মানে উচিত ছিল এটাকে শেষে থাকা, তাহলে আর এই যে নিউটন দেওয়া লাগতো না আর কি। এটা আগে চলে আসছে গঠন অমান্য করে, বুঝছেন এই ব্যাপারটা? তাহলে এই আগে চলে আসার কারণে এই নিউন দিয়ে কি এটাকে সংশোধন করছে এই ভার্বটারে, এই ভার্বটারে সংশোধন করে এটা কি করছে, এটা নাউন বানায় ফেলাইছে। এখন আর কোনো সমস্যা নাই, ধরেন দুইটাই নাউন, অভিব্যক্তিও নাউন আর ব্যবহারিকও নাউন, দুইটাই নাউন, কোনো সমস্যা নাই এখানে, বুঝছেন? জি তাহলে স্যার। ব্যবহারিক অভিব্যক্তি দেখেন এখানে কি বলছে, ইত্তাগা জনহা থুরুলকাও। এই ইত্তাগা মানে কি একটু পরে, ইত্তিকা মানে পরে বা পরে, আগে। হ্যাঁ পরে বা আগে, হ্যাঁ তাহলে একটু পরে ধরেন আমরা, হ্যাঁ একটু পর, তাহলে ইত্তাগা পরে হচ্ছে জনহা, জনহা মানে কি ফোন, ফোন, ফোন। হ্যাঁ জনহা মানে মোবাইল। এখন এই থুরিদা, থুরিদা মানে কি দেওয়া, দেওয়া। থুরি দা, এটা হলো ছিল দেওয়া, এই দাটা কি উঠে যায়, এই দাটা উঠে যায় এখানে, কি দিল, কেইও। রিউল কে, এই রিউল কে হলো ভবিষ্যৎকালের গ্রামার, এই রিউল কে হচ্ছে ভবিষ্যৎকাল প্রকাশ করে, হ্যাঁ রিউল কে, এবং শুধুমাত্র ভবিষ্যৎকালের ইয়ে প্রকাশ করে না, এটা হলো কাউকে ওয়াদা করা বোঝায়, কাউকে কথা দেওয়া বোঝায়। হ্যাঁ, তাহলে আপনি যদি কাউকে বলেন এই ব্যস্ত আছি একটু পরে ফোন দেবো, ফোন রাখ, মানে একটু পরে ফোন দিব, এই যে আপনারা বললেন যে একটু পরে ফোন দিব, তার মানে কি আপনি ফোন দিতে চাইছেন, আর একটু পরে ওটা কি ভবিষ্যৎকাল, কালে এমনি ভবিষ্যৎকাল, তার মানে কি একটু পরে ফোন দিবেন, তারপর যেহেতু ফোন আপনি দিতে চাইছেন, তার মানে কি আলটিমেটলি আপনি তার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, ওয়াদা করা হয়ে গেল তার কাছে, বুঝছেন নি? তারে কথা দেওয়া হয়ে গেল, তারে কথা দিলেন যে আমি একটু পরে ফোন দিচ্ছি, যদি না দেন ওটা আপনার কথার বরখেলাপ হবে, ওটা আলাদা বিষয়। তাহলে এই রিল কায়ো ভবিষ্যৎকালের ওয়াদা করা বোঝায়। তাহলে ইত্তাগা জনহা থুরিল কায়ো মানে একটু পরে ফোন, ফোন দিব, ফোন করব, আমরা কি বলি ফোন দিব অথবা ফোন করব, দুইভাবে বলি। এখন তারপর দেখেন ফোন দিছে একটু পরে, অথবা এই ফোন দিছে, ফোন দেওয়ার পর আর কি যে ইত্তাগা জনহা থুরিল কায়ো, এই কথাটা আর কি শেষে বলছে আর কি, এটা ছিল আমাদের বাক্যের হেডিং। মানে এই যে এই প্রেক্ষাপট অনুযায়ী দিছে যে গল্প, গল্প দুই লাইন আছে আর কি। এখন দেখেন একজন ব্যক্তি ফোন দিছে, এখন আমাকে একজন ব্যক্তি গতকালকে একজন আমাকে ফোন দিছিল, বা ধরেন আজকে এই মুহূর্তে একজন আমাকে ফোন দিল, আমি আপনাদের ক্লাসের মধ্যে আছি, আমার তার সাথে কথা বলা সম্ভব না, সম্ভব সম্ভব না, কিন্তু ফোনটা রিসিভ করাও দরকার। এখন ফোনটা আমি রিসিভ করলাম, ফোন রিসিভ করব কিভাবে, ইয়ে বসে, দেখছেন ইয়ে বসে লেখা আছে, জি স্যার। ইও এই যে বসে ও। এই যে ইয়ে বসে, এই ইয়ে বসে হ্যালো। মানে হ্যালো, এই ইয়ে বসে মানে হ্যালো, বলছে রিহানসি ভাব পায়ো, রিহানসি ভাব পায়ো মানে রিহান সাহেব ব্যস্ত। আসলে এই কথাটা মানে এই যে যে কথাটা বললো, এটা হলো আরেকজনের কথা আরেকজন বলতেছে, কেমন ধরুন আমি ক্লাস নিচ্ছি, কিন্তু আমার কেউ একজন সহযোগী আছে, আমার এই যে কোচিংয়ে আমাদের একজন সহকারী আছে, আমাদের ফোনটা কি রিসিভ করে সেই, আমার ফোনে ফোন দিয়েছেন, আমার সহকারী ফোন রিসিভ করে বলল যে রাসেল সি ভাব পায়ো, রাসেল সাহেব ব্যস্ত। এটা হলো একটা পরোক্ষ উক্তির ব্যাপার স্যাপার, বুঝছেন? মানে আমি যে ব্যস্ত এটা বলছে, বলে দিল আরেকজন, বিষয়টা হলো এরকম। এখানে বলতেছে নে, হ্যাঁ ঝম ফাপ্পায়ো একটু ব্যস্ত, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত, ব্যস্ত। এখানে আমি ভুল করছি, যে এটা পরোক্তি দেওয়া যায়, কিন্তু এই যে ইয়ে বুঝায় হ্যালো, প্রথম যে ব্যক্তিটা ফোন দিল এই ব্যক্তিটা জিজ্ঞাসা করছে আর কি, এই রিহান রে, হ্যাঁ যে রিহান সাহেব ফাপ্পায়ো মানে রিহান সাহেব আপনি কি ব্যস্ত, মানে ব্যাপারটা হলো এরকম, আমরা হলো পরোক্ষোক্তি, যে পরোক্ষোক্তি এরকম ভাবে হয়তো। যাই হোক, এটা আমাকে, আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমাকে একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করলো রাসেল সাহেব হাপ্পায়ও, মানে রাসেল সাহেব আপনি কি ব্যস্ত, আমি তাকে কি বলবো, নে হ্যাঁ ঝম হাপ্পায়ও একটু ব্যস্ত, জম একটু ব্যস্ত। একটু ব্যস্ত। আমি কি বলবো তারে, নে হ্যাঁ ঝম হাপ্পায় একটু ব্যস্ত। পাপাই। তখন আমি কি বলবো, ইতাগা একটু পরে জন হ থরিল কায়ো, জন হ থরিল কায়ো মানে কি একটু পরে ফোন করব, একটু ফোন পরে দিব। ফোন দিব, একটু ফোন দিব। দেখছেন এইটা কি আমাদের, দেখছেন প্রতিনিয়ত আমাদের কি এই জিনিসগুলো প্রয়োগ হয়, প্রতিনিয়ত আমরা প্রয়োগ করি, আমরা এই কথাগুলোই বলি বাংলায়, দেখেন যেগুলো বলছে আমরা এইভাবেই আমাদের কথাবার্তাগুলো করি। ফোন দিয়ে যদি আমি, যারা যারা জানেন বা যারা যারা জানে যে আমি এই টাইমে ব্যস্ত থাকি, সে কি করবে, ফোন দিয়ে আমাকে প্রথমে জিজ্ঞেস করবে হ্যালো, হ্যাঁ খান সাহেব অথবা রাসেল খান, ঠিক আছে আপনি কি ব্যস্ত, এইভাবেই আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমি তারে কি করবো, হ্যাঁ একটু ব্যস্ত, একটু পরে ফোন দেবো, আমি তারে বলবো হ্যাঁ, তাহলে একই কথা।
তাহলে এটা কি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এটা কোরিয়ানটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এখন থেকে এইগুলো কি প্র্যাকটিস করবেন, আপনারা যারা সভাপতি আছেন মাঝে মধ্যে কেউ ফোন টোনে কথা বললে যেরকম ভাবে কথাবার্তা বলার ট্রাই করবেন, তাহলে দেখবেন জড়তা কেটে গেছে কিছুটা। তাহলে প্রথমে কি করতে হবে, ইয়ে বসেও হ্যালো রিহানসি ফাপ্পায়ো, এই নাজমুল সি ফাপ্পায়ো, অশোক সি ফাপ্পায়ো, মানে অশোক সাহেব আপনি কি ব্যস্ত, নাজমুল সাহেব আপনি কি ব্যস্ত, যদি ব্যস্ত থাকেন 네, 좀 네, 바빠요. 좀 바빠요. হ্যাঁ জি, 어째 তখন কি 드릴까요? ইত্তাগা জনহোয়া 이따가 이따가 전화 드릴 가요. থুরিল কায়ো না থুরিল কেয়ো। সরি, কে 게요. হ্যাঁ থুরিল কেয়ো। রিউল কায়োটা আবার আরেকটা গ্রামার আছে, আরো একটা গ্রামার আছে। জি, 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 খেয়ো। হ্যাঁ এটা হলো থুরিল কেয়ো, মানে এটা হলো ওয়াদা করা বোঝায়, মানে থুরিল কথা কেয়ো। দেওয়া বোঝায়, কথা। এটা হলো কথা যদি কাউকে দেন এই যে এইভাবে রিউল কেয়ো দেও কথা দিতে হবে, মানে এই রিউল কেয়ো থাকলে বুঝবেন যে এখানে কথা দেওয়া নেওয়া চলছে আর কি। জি, তাহলে আমার মনে হয় এইটা গুরুত্বপূর্ণ, বুঝতেও পারছেন আপনারা। জি স্যার। জি, স্যার, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখেন ইপিএস টপিক ইকি, তাহলে আমরা রিডিং পার্টে চলে আসলাম। হ্যাঁ তাহলে দেখেন এই রিডিং পার্ট 1 থেকে 3 নম্বর ইরেস সাম্বন বলছে থাউম পরবর্তী খড়িমূল চিত্র ফোগ দেখে মানন সঠিক মূলজঙ্গল বাক্য খরুশিপসে বাছাই করুন। তাহলে কি করতে বলছে, পরবর্তী চিত্রগুলো দেখে সঠিক যে বাক্যগুলো আছে সেগুলো কি ওদের বাছাই করতে হবে। তাহলে এই চিত্রগুলো এক এক নজরে একটু দেখে নিয়ে পরে অপশনে চলে যায়। দেখেন 1 নম্বর অপশন আছে দং সেঙ্গি মানায়ো, মানে কি ছোট ভাই বোন বেশি। এই চিত্র দেখে মনে হয় আপনাদের কাছে যে ছোট ভাই বোন বেশি, না স্যার, মনে ছোট হয় না ভাই ছোট বোন ভাই নাই বোন তো। বেশি, কারণ ছোট ভাই বোন তো নাই, ও তো নিজেই একজন, এই যে একজনই। তাহলে এটা আমাদের কাটা। বলছে আবজিকে অপশন বাবা নাই। আচ্ছা এই চিত্র দেখে কি মনে হয় বাবা নাই? না, বাবা আছে, টাই পরে আছে। তাহলে এটা কাটা। And 3 হারমোনি গাইস ছয় দাদি আছে, হ্যাঁ দাদি তো নাই। দাদি নাই, এটা বাবা এবং মা, তাহলে এটাও মা কাটা। আছে, হলো বাবাই। 4 খাজুকি সেমিয়াঙ্গেয়ো, পরিবারের সংখ্যা হলো 3 জন। 3 জন। হ্যাঁ তাহলে কি এটা কি ঠিক আছে? 4 জি নম্বরটা ঠিক স্যার, আছে। এটা 4 নম্বরটা ঠিক আছে, কারণ এই যে 3 জন, পরিবার সংখ্যা 3 জন, তাহলে এটাই আমাদের 3 জন। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর, পরিবার সংখ্যা 3 জন। এবার আসেন 2 নম্বরে চলে আসেন। বলছে নুনাগা খিগা খয়ো, নুনাগা নুনা নুনা নুন আর কি, নুনা মানে কি বড় বোন, পড়েন নাই নুনা মানে বড় বোন। বড় বোন। হ্যাঁ এটা কারা বলবে, মেয়ের না ছেলেটা? এটা হচ্ছে নুনা ছেলেরা হলো বলবে। ছেলেরা বলবে, ছেলেরা বলবে, আর মেয়েরা বলবে অন্নি অন্নি। অন্নি। হ্যাঁ মেয়েদের তাহলে ক্ষেত্রে অনেক। হ্যাঁ নুনা নুন বড় বোন, খিগা খয়ো উচ্চতায় লম্বা। উচ্চতায় লম্বা। তাহলে এই চিত্রটা দেখে কি আপনার মনে হয়, দেখেন এখানে যদি লেখা আছে নুনা, তার মানে কি এইটা বড় বোন। আচ্ছা এখানে নুনা দেওয়া আছে, তাহলে এই নুনা বড় বোন আপনি দেখে কি মনে হয় উচ্চতায় লম্বা? উচ্চতা জি একটু স্যার, লম্বা আছে। লম্বা। লম্বাই, কারণ বাস্কেট প্লেয়ার দেখছেন, এই বাস্কেট প্লেয়ার, খাটো মানুষ বাস্কেট প্লেয়ার খেলে না, শর্ট। বাস্কেট বাস্কেট প্লেয়ারের জার্সি এবং বল আছে সাথে। হ্যাঁ এই বাস্কেট প্লেয়ার সবাই লম্বা হইতে হয়, তা না হলে ওই যে গোল বারে বলটা ইয়ে করা যায় না, ল্যাপটপের ব্যাপার আছে তো আর কি, একটু লম্বা সবাই বলে আমি ভালো হয় আমি আর কি। আমি নি- আমি নিজেও একজন বাস্কেট প্লেয়ার ছিলাম, এখন হয়তো বা যদিও খেলি না, হাতে ইনজুরি হয়েছে, বাদ ও দিচ্ছি আচ্ছা, আর কি। তাহলে দেখেন এইটা আমাদের অপশনে রাখলাম 1 নম্বরটা। 2 নুনা নুন হয়ে খায়, তাহলে বড় বোন কোম্পানিতে যায়। এই চিত্র দেখে কোনো মিল আছে এই কথার সাথে? না। বড় বোন কোম্পানিতে যায় যায় না, তাহলে কি এটা আমরা সরাসরি কেটে দিলাম। তাহলে নুনা নুন হানগুকে ছাড়া কোরিয়াতে বসবাস করে। তাহলে এই চিত্র দেখে কি কোনো উপায় আছে যে বুঝার যে কোরিয়াতে আছে, লন্ডনে আছে, না বাংলাদেশে আছে? না। বড় বোন, তাহলে এটা আমাদের কাটা। 4 নুনা হাগো, নুনা মানে বড় বোন এবং হিয়ংই ইসয় বড় ভাই আছে, তাহলে এনে কি এটা বড় ভাই। বড় ভাই আছে না। সেটা নাই, তাহলে এটাও এটা কাটা। কাটা যাবে। তাহলে আমাদের কি উত্তর, যে আমরা অপশন 1 নম্বরটা অপশন 1। অপশন 1 নম্বর। তাহলে ওটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 3 নম্বরটা দেখেন, এখানে কি বলছে ইয়োদং স্যাং মানে কি ছোট বোন, ইয়োদং স্যাং মানে ছোট বোন। এইখানে এই ছোট বোনটা, এই যে এই চিত্রটা আমরা বইয়ে পড়ছিলাম, ইয়েপ্পুদা সুন্দরী পড়ছিলাম তাই না? সুন্দরী। আচ্ছা এরকম একটা পড়ছিলাম। তাহলে দেখেন আমরা অপশনে চলে যাই, তারপরে বুঝবানি আসলে কি করা যায়। ইয়োদং স্যাংই অপশয় ছোট বোন নাই, তোর মেয়ে এনে চিত্র তো ছোট বোন আছে দেও, তাহলে এটা কি প্রথমে কেটে দিলাম। 2 ইয়োদং স্যাংই ইয়েপ্পয় ছোট বোন সুন্দরী সুন্দর। সুন্দরী। তাহলে সুন্দরী। হ্যাঁ এইটা হইতে পারে, কারণ আমরা বইতে কি আমরা ইয়েপ্পুদা এটা পড়ছি না,
জি সুন্দরী স্যার ইয়েপুদ আবার এটা সুন্দরী আবার দেখেন এই লেখা ইয়দং স্যাং, তার মানে ছোট বোনও লেখা, আবার এই যে সিস্টেমেটিক্যালি আপনার ইয়েপুদাও লেখা, মানে এই সুন্দরী এই ওই চিত্রটা এখানে নিয়ে আসছে ইয়েপুদার, তার মানে কি এটা আমাদের অপশনে রাখতে হচ্ছে। 3 ইয়দং স্যাংই জিবে ছয়, ছোট বোনটি বাড়িতে নাই, বাড়িতে বাড়িতে নাই, বাড়িতে নাই এই যে অপ্তা মানে নাই নাই, অপচয় হ্যাঁ তাহলে এটা আমাদের কাটা, কারণ ওইখানে বোঝা যাচ্ছে না যে বাড়িতে আছে কিনা এরকম কোন প্রশ্ন। তাহলে ইয়দং স্যাংই দু মিয়াং ইয়, ছোট বোন দুইজন, তাহলে এটা আমাদের কাটা। তাহলে না আমাদের কাঙ্ক্ষিত উত্তর অপশন দুই, 2 নম্বর 2 여동생의 অপয় ইয়প্পয়। ইয়েপয় সুন্দরী আচ্ছা এইবার চলে আসেন 4 থেকে 5 নম্বর সাইসা উবন, 4 থেকে 5 নম্বর ফিনখানে থুরগাল খাজাঙ্গাল মাজুন গসুল খুরিশিপসিও, এগুলো অনেক বলছি এবং আপনারা সবসময় ভেঙে ভেঙে পড়বেন, এখন আমি একটু যত দ্রুত সারতে পারে এই ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। এবার দেখেন 4 নম্বর, এই 4 নম্বরে যে প্রশ্নটা আগে আপনার দেখতে হবে, তারপরে যে শূন্যস্থান যেটা আছে ওইটা আপনার সলভ করতে হবে। বলছে ইয়দং স্যাংই ইসয়, মানে ছোট বোন আছে কি, ইয়দং স্যাংই ইসয়, ছোট বোন আছে কি। ছোট বোন আছে কি? এখন না বলতেছে আনিও না, আনিও না, তাহলে এই আনিও না এটা কি নেগেটিভ একটা বাক্য, তার মানে কি এনে বসবে, এটাও নেগেটিভ কথাই দিতে যাবে, হবে নেগেটিভ কথাই যাবে, বুঝছেন। তাহলে ইয়ে পয়ো সুন্দরী, না সুন্দরী, আর সুন্দরী আমি আপনার জিজ্ঞাসা করছি ছোট বোন আছে না, আপনি কোন যদি না সুন্দর হইলো হইলো না, তাহলে এটা কি কাটা। 2 ঝাগায়ও খাটো, এটাও হবে না, ছোট বা খাটো। এই অপসয় মানে কি নাই, নাই এই এইটা অপশন হইতে কাটা পারে দিছি না, অপশন আছে কাটা হবে না, এটা হলো, এটা আমাদের অপশনে রাখতে হবে আর কি, এটা হলো আমাদের অপশনে রাখতে হবে, হ্যাঁ। অপশন মানে কি নাই, যেহেতু আনিও না এটা নেগেটিভ বাক্য, অপ্তা মানে নাই, এটাও নেগেটিভ বাক্য, এই দুইটা নেগেটিভ নেগেটিভ পেলে উত্তর আমাদের হইতে পারে। আর সারে আছে ইচ্ছয় আছে, তাহলে আপনার জিজ্ঞাসা করা হইলো যে ছোট বোন আছে কি, আপনি কইলেন না আছে, মানে যদি আপনি 4 নম্বর অপশনটাকে সুন্দর স্থানে নিয়ে যান তাহলে কি দাঁড়াবে, না আছে, এটা কি হইলো, না আছে কোন কথা হয়, হয় না। তাহলে এটা হইতে পারে কি না নাই, না নাই, তাহলে আমাদের উত্তর হবে এই 3 নম্বর, অপচয় 3 নম্বরটা। 5 নম্বরে দেখেন বলছে খাজগি পরিবারের লোকজন আর কি, পরিবার অ দিয়ে ছাড়াইও কোথায় বসবাস করে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে পরিবারের লোকজন কোথায় বাস করে, না বলতেছে আবুজি মানে কি বাবা, আবুজি মানে বাবা, শূন্যস্থান মানে ড্যাশ, বলছে অমনিনুন মাতা ফিলিপাইনে সারায়ো, মানে ফিলিপাইনে তারাই বসবাস করে বসবাস করে। তাহলে দেখেন আবুজির পরে শূন্যস্থান, মাঝখানে অমনি, হ্যাঁ, তারপরে অমনি, তারপরে বলতেছে ফিলিপাইনে বসবাস করে। তাহলে দেখেন আমরা শূন্যস্থানে কি দিতে পারি, গা, তাহলে আমরা কি দিব যে অবুজি গা অমনি নুন ফিলিপাইনে সারায়ও, ফিলিপাইনে বাস করে, তাহলে কি আমাকে 1 নম্বর কি দেওয়া যাবে। এটা কিন্তু একটা গ্রামারের না প্রশ্ন, না যা এটা হবে না এটা হলো একটা গ্রামারের প্রশ্ন। আমরা গ্রামারের শেখার সময় কি পড়ছিলাম, যে দেখেন দুইটা নাউনকে, এই যে আবুজি একটা নাউন, অমনি একটা নাউন, দুইটা নাউন, হ্যাঁ, এই দুইটা নাউনকে যুক্ত করে কি হাগো, কথাটা হলো দুইটা নাউনকে হাগো আগো মানে যুক্ত এবং, করলে, মানে এবং বা ও অথবা এবং বা কমা, সাথে এবং সাথে ও আর অথবা একটা কমা হিসেবে এগুলো যুক্ত হতে পারে। ওই যে মানে একাধিকবার হাগো থাকলে কি আগের গুলো কমা হিসেবে বিবেচিত করবেন, বা ও এরকম অর্থ লাস্টেরটা থাকলে এবং দিয়ে দিবেন, শুধুমাত্র লাস্টেটা এবং বলে কাজ চালাই যাবেন, ব্যাস। তাহলে দেখেন এই দুইটা নাউন আছে, এটা আপনার বুঝতে হবে, তাহলে মাঝখানে আমাদের হাগোটা দিতে হবে। তাহলে আবুজি হাগো অমনি নুন মানে বাবা এবং মা ফিলিপাইনে বসবাস করে, এরকম হইতে পারে। ফিলিপাইনে থাকে হ্যাঁ, তাহলে এটা হলো আমরা যে আগে যে গ্রামারটা শিখছি সেইটা অনুযায়ী আমি আর কি কথাগুলো বললাম। এখন আমরা এই অপশন দেখে দেখে আসলে মিলাইয়া কিভাবে করা যায় সেটা হলো আমাদের দেখার বিষয়। তাহলে গাটা আমাদের হচ্ছে না, গাটা যায় সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টের সাথেই শুধুমাত্র গাটা যাইতে পারে। এখানে ওই যে আবুজি বাবা এগুলো সবাই সাবজেক্ট, সবাই টপিক, এগুলো নিয়ে আমাদের কোনো মতামত নাই, আমাদের হলো দুইটা নাউনকে যুক্ত করতে হবে আর কি। তাহলে দেখেন এ মানে কি অন্তস্থ এতে, এখন এই অন্তস্থ এতে এখানে দিলে হয়, এটা হয় এই এ যায় কোথায়, স্থান অবস্থান এবং সময়ের সাথে, স্থান অবস্থান এবং সময়ের যে বাক্য আছে ওই বাক্যের সাথে। তাহলে বাবা এটা কি স্থান অবস্থান সময়ের সাথে কোনো সম্পর্ক আছে বাবার, বাবা তো স্থানও না, বাবা অবস্থানও না,
বাবা এটা সময়ও হবে না, না। তাহলে এটাও কাটা আমাদের, এটাও হচ্ছে না। তাহলে এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। এরপর আছে কি এস থেকে, তাহলে এই এস যদি এখানে দিয়ে দেন থেকে, তাহলে কি হয় আবুজি এস, মানে বাবা থেকে অমনি মা, বাবা থেকে মা কি হয় কি কথা, বাবা থেকে মা ফিলিপাইনে বসবাস করে, মানে হইলো কথা হইলো না, কাটা। এই লাস্টে আছে দেখেন এই যে হাগো, হাগো। এখন এই হাগোটা যদি আমরা এখানে দেই তাহলে কি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ হয়ে অবুজি যাচ্ছে। আবুজি হাগো অমনি নুন ফিলিপিনে সারায়ো, ফিলিপাইনে বসবাস সারাই। করে। তাহলে বাবা এবং মা ফিলিপাইনে বসবাস করে। এই ছিল আমাদের প্রশ্ন, যে খাজু গিয়া দিয়ে সারায়ো পরিবারের কোথায় বসবাস করে, পরিবারের লোকজন। এমন হয় আপনারা বুঝতে পারতেছেন, জি স্যার, ক্লিয়ার। বুঝতে না পারলেও। আচ্ছা, তারপরের যে পৃষ্ঠা দেখেন আছে কি হোয়াকসাং ইয়নসু, পরের পৃষ্ঠায় চলে যান। বর্ধিত অনুশীলন। বর্ধিত অনুশীলন। আচ্ছা, এই বর্ধিত অনুশীলনে দেখেন বলছে ইরেসইবন 1 থেকে 2 নম্বর বলছে থাউম পরবর্তী খরিমূল চিত্র ফোগো দেখে মানন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খরিশিপসীয় বাছাই করুন। তাহলে কি বলছে, পরবর্তী চিত্রগুলো দেখে হ্যাঁ এই সঠিক সঠিক যে বাক্য বাক্যগুলো বাছাই সেই করুন। বাক্যগুলো বাছাই করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটায় যাই দেখি, এই চিত্রগুলো এক নজর দেখে আমরা অপশনে চলে যাই। 1 নম্বর অপশনে বলছে যে সিনগুনুন, তাহলে আমার বন্ধু খিগা খয়ো, খিগা খয় উচ্চতায় বড়, তাহলে আমার বন্ধু উচ্চতায় বড়। উচ্চতায় বড়। তাহলে দেখেন এইখানে একজন উচ্চ ব্যক্তি মানে লম্বা ব্যক্তি আছে, একজন খাটো ছোট ব্যক্তিও আছে। তাহলে তাহলে আপনি এটা কোনটা বাছবেন, এখানে একটা মুখ্য বিষয়। এইখানে আপনাকে প্রথমে দেখতে হবে, এই যে দেখেন মার্ক, এটা গোল মার্ক দেওয়া আছে, এই যে আচ্ছা ওটা না, এই যে দেখছেন এটা, এই যেরকম একটা গোল দাগ দেওয়া আছে না জি স্যার, জি স্যার। এই ব্যক্তিটা, তার মানে কি আপনার এই যে জ- এই যে যে গোল দাগ দেওয়া আছে, তার মানে কি এইটাই হলো আপনার প্রশ্ন, এইটাই আপনার বোঝার বিষয়। যেটা গোল মার্ক মার্ক দেওয়া থাকবে তার মানে কি এইটাই হলো আপনার বুঝতে হবে। পাশে যেটা থাকবে ওটা না বুঝলেও চলবে, ওটা দেখার দরকার নাই। পাশেটা বুঝতে গেলে আবার 1 নম্বরটা উত্তর উত্তর হয়ে যায়, যে আমার বন্ধু উচ্চতায় বড়। বুঝছেন? তাহলে আমাদের কি এই যে আমাদের দুইটা চিত্র দুইটা ব্যক্তিকে একসাথে দিয়ে আমাদের গোল দাগ গোল দিয়ে দিছে একজন, মানে তারে দেখলে আমাদের উত্তর বাছাই করতে হবে আর কি। আর 2 নম্বর দেখেন বলছে যে সিনগুদুন আমার বন্ধু খিগা ঝাগাইও, খিগা ঝাগাইও মানে কি উচ্চতায় খাটো, আমার বন্ধু ছোট। উচ্চতায় ছোট, উচ্চতায় খাটো। তাহলে খাটো। এই যে যে চিত্র, এই যে গোল দাগ দেওয়া লম্বা ব্যক্তির পাশে দিয়েছে, তার মানে কি খাটো, তার মানে কি আমাদের উত্তর কি এটাই হয় না? তাহলে জি 1 স্যার, নম্বরটা তো আমাদের এটাই। প্রথমে নিতে পারলাম না, 2 নম্বরটাকে আমরা অপশনে রাখলাম, হাতে রাখলাম। এখন দেখি এর থেকে জি ভালো স্যার। আছে কিনা। 3 যে সিনগুদুন আমার বন্ধু বলছে যোগুম একটু তুংতুং হায়ো, তুংতুং হায়ো মানে কি খাটো খাটো। মোটা। তুংতুং হায়ো হলো মোটা। এই ভাই খাটো তো ঝাঁকটা, ঝাঁকটা হলো খাটো, আগেই তো আমরা বললাম, ওটা ওটা বলেন কেন? তো তুংতুং ঠিক হায়ো আছে। হলো মোটা। তাহলে আমার বন্ধু মোটা, এটা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না আসলে ওইরকম ফ্যাট কিনা, কিন্তু বোঝা যাচ্ছে খাটো, এটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু মোটা সোটা ওইরকম মনে হইতেছে না, তারপরেও মোটামুটি আছে আর কি, বাচ্চা মানুষ তো। তাহলে এটা আমরা নিলাম না। 4 বলছে যে সিনগুলো আমার বন্ধু ঝংমাল তোক খাইও, আমার বন্ধু, আমার বন্ধু কি সত্যিই চঞ্চল, চালাক। চঞ্চল চালাক বুদ্ধিমান। তাহলে এই চিত্র দেখে বুদ্ধিমানের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এটাও আমাদের কাটে দিতে হইলো। তাহলে আমরা কি বাধ্য হইছি 2 নম্বর অপশনটা অ্যান্সার দিতে, যে আমার বন্ধু উচ্চতায় ছোট, খাটো বা ছোট। উচ্চতায় ছোট, তাহলে এটাই আমাদের উত্তর, অ্যান্সার। অ্যান্সার। 2 নম্বর দেখেন এই চিত্রটা দেখেন, এরপর আমরা জানফা চলে গেলাম, যে একে বলছে দং স্যাঙ্গুন ইয়াম জন হায়ো, ইয়াম জন হায়ো। এখন এই ইয়াম জন হাতা মানে কি, ইয়াম জন হাতা মানে মনে নাই? আহ, পড়ছি স্যার, পড়ছি, আছে এখানেই তো পড়ছি। ইয়ামজন হাদা হলো, মনে পরিশ্রমী না, আসতেছে না কিন্তু পড়ছি। পরিশ্রমী না। ফুজিরন হাদা স্যার পরিশ্রমী। আর ইয়াম জন হাতা তাহলে সদয় বা দয়ালু কোনটা? ইয়ামজন হাদা, হুম, সিনজল হাদা দয়া, সিনজর হাতা হলো সদয় বা দয়ালু। তাহলে এই দয়ালু। ইয়াম জন হাতা এই নাজমুল হক আপনি বলেন। শব্দ অন্তর্মুখী স্যার। শব্দ অর্থ আমি এর আগেও বলছি যে ওয়ার্ড মিনিং ছাড়া এই দেখেন এটা যদি আপনি অর্থ না করতে পারেন, আমি যদি সব অর্থ করে দিতে ইয়ে, হয় তাহলে পরীক্ষা হলে কি আমার নিয়ে অন্তর্মুখী, যেতে পারবেন? অন্তর্মুখী। আলো এই আমরা মনে- অন্তর্মুখী বা প্রাণচঞ্চল, অন্তর্মুখী। জি স্যার। সঠিক উত্তরটা অন্তর্মুখী হবে। হ্যাঁ তাহলে এই ওয়ার্ড মিনিং দেখেন, ওয়ার্ড মিনিং ছাড়া পরীক্ষা হলে যায় কোনো লাভ নাই ভাই।
আমি আপনাদের সাথে যাব না। তাহলে দং সাইগুন ইয়ামজন হয়েও মানে কি ছোট ভাই বোন কি অন্তর্মুখী। তাহলে এই চিত্রের সাথে মোটামুটি এটা কোনো মিলতাল নাই, বুঝছেন? 2 দং সাইগুন সিনজরায়ু, সিনজর মানে সদয় বা দয়ালু। তো ছোট ভাই বোন সদয় বা দয়ালু, তাহলে কি এটা হইতে পারে? হতে পারে। এটা হতে পারে। কেন হইতে পারে? এই যে বৃদ্ধ ব্যক্তিকে চেয়ারটা ছাড়িয়ে দিছে আর কি, এই চেয়ারে বসা ছিল, সে বৃদ্ধকে দেখে বলছে যে আসেন 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 বসেন। তার মানে কি সে সদয়, তাই না? দয়ালু। সে চাইলে তো নাও ছাড়তে পারতো চেয়ার। তাহলে অপশনে রাখলাম 3 দং স্যাঙ্গুন জামি সয়। ছোট ভাই বোন জামিতা মজা, মানে কি? মজা, আনন্দদায়ক। হ্যাঁ আনন্দদায়ক। তাহলে এই আনন্দদায়ক এটার সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে কাটা। 4 দং স্যাঙ্গুন ফুজিরন হায়ো। ছোট ভাই বোন পরিশ্রমী। পরিশ্রমী। এ, ছোট ভাই বোন কি পরিশ্রমী এখানে বোঝা যাচ্ছে? না স্যার। বোঝা যাচ্ছে না না। ওটা হবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 2 নম্বরটা। এবার দেখেন আমরা 3 থেকে 4 নম্বরে চলে যাব। 3 থেকে 4 নম্বর, তাহলে সামেস সাবন। 3 থেকে 4 নম্বর। ফিনখানে শূন্যস্থানে তুরগাল প্রবেশ করবে খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক সবচেয়ে বিষয় খরুশিপসীয় বাছাই করুন। তাহলে এই শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয়টা কি আমাদের বাছাই করতে হবে। এবার দেখেন হালসিয়াসি মানে কি? হালসিয়া সাহেব। এটা সবার নাম বোঝার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি জানেন? এই যে সি কথাটা, সি মানে একটা নামের পরে সি থাকলে বোঝা যাচ্ছে যে তার আগের টুক নাম একজনের। হ্যাঁ, তা না হলে যে হালসিয়া, হালসিয়া মানে কি? আমাদের মাথা মাথা তো নষ্ট হয়ে যেত, হালসিয়া তো আমরা পাইলাম না কোথাও। তাহলে হালসিয়াসি, হ্যাঁ হালসিয়া সাহেব। তাহলে হালসিয়া সাহেবের আবুজিনুন বাবা, হালসিয়া সাহেবের বাবা ঢ্যাস, বাবা ঢ্যাস। তাহলে হালসিয়া সাহেবের বাবা ঢ্যাস। দেখেন আমাদের যে কুলুতে কি বলে? বলছে ইরুন সারিসায় মানে কি? ইরুন সারিসায় মানে কি? 70 বছর। 70 হ্যাঁ, তাহলে বছর। এই শূন্য স্থানে কি এমন প্রবেশ করানো যাইতে পারে যেটা প্রবেশ করাইলে অ্যান্সার হইতে পারে যে 70 বছর? তাহলে আমরা একটা একটা করে প্রবেশ করাই। আমরা 1 নম্বরটা প্রবেশ করাই অদিয়ে ছাড়াই, মানে কোথায় বসবাস করে। And আমরা যদি বলি হালসিয়া সাহেবের বাবা কোথায় বসবাস করে, তাহলে আপনি তো নিশ্চয় কবেন না, বলবেন না যে 70 বছর, বলবেন? বলবেন না। যেহেতু বলবেন না। না সেহেতু এটা উত্তর হবে না। 2 যদি জিগুম বু হাসেও এখন কি করেন, যদি আমরা বলি হালসিয়া সাহেবের বাবা এখন কি করেন, আপনাকে প্রশ্ন করলে আপনারা বলবেন না কখনোই যে 70 বছর, বলবেন? বলবেন না। আপনারা বলবেন এটা না করে স্যার। ওটা করে, হ্যাঁ চাকরি করে বা কোন একটা কিছু করে। তাহলে যেটা বলবেন না সেটা উত্তর হবে না। তাহলে আমরা 3 নম্বরে দেই খাজুগে মিয়ন মিয়ং ইয়াইগো পরিবারের সংখ্যা কতজন? আমরা যদি হালসা কতজন? সাহেবের বাবার পরিবারের সংখ্যা কতজন, আপনি কি বলবেন যে 70 বছর? বলবেন না। তাহলে এটা হচ্ছে না, না। এটা হচ্ছে না। তাহলে অপশনে কিন্তু আর বাকিটা থাকে কিন্তু 4 নম্বরই, 4 নম্বরই দিবেন। তারপরেও একটু পড়ে ঠুরেই দেন। আচ্ছা কি ইয়ন সেগা অত্তক্ষেত হয়েছে মানে কি? বয়স কত হলো? বয়স কত? ইয়ন সেগা অত্তক্ষেত হয়েছে, বয়স কত হলো বা বয়স কত? তাহলে দেখেন এই হালসিয়া সাহেবের আবজি বাবা, বাবা এই বাবাটা কি যথেষ্ট একজন মুরব্বী লোক, যথেষ্ট একজন সম্মান এবং সিনিয়র লোক। এই যথেষ্ট সিনিয়র লোককে বয়স জিজ্ঞাসা করার সময় কিভাবে জিজ্ঞেস করতে হয়? ইয়ন সেগা অত্তকে হয়েছে, ইয়ন সেগা অত্তকে হয়েছে। আর মোটামুটি বয়স, মধ্যম বয়স আর কি, তাদেরকে বলতে হয় নায়িকা অত্তকে হয়েছে, নায়িকা। নায়িকা। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা যারা ছোট তাদেরকে বলতে হয় মিউট ছাড়িয়ে নিয়ত। বয়স কত? 3 ভাবে বয়সের কথা জিজ্ঞেস করা যায়। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর 4 নম্বরটা। তাহলে এটা যদি আমরা প্রবেশ করাই হালসিয়া সাহেবের বাবার বয়স কত, হ্যাঁ সেক্ষেত্রে উত্তর হতে পারে 70 বছর। ইয়ন সেগা। এ হলো আমাদের উত্তর, সোজা একদম সোজা। 4 নম্বরটা দেখেন, বলছে থোয়ান সিদুন থোয়ান সাহেব ম্যাও। এই ম্যাও অর্থ হচ্ছে খুব। আবার ম্যাও অর্থ কই না বিলাই, বিড়াল আবার ম্যাও ম্যাও করে, বুঝছেন? তো ম্যাও হচ্ছে খুব। থোয়ান সাহেব খুব ঢ্যাস সালামি দেয়, খুব ঢ্যাস মানুষ। তাহলে এই শূন্য স্থানে কি এমন প্রবেশ করানো যাইতে পারে সেটা আমরা বুঝবো এই যে পরের যে ক্লুগুলো আছে এই ক্লুগুলো পড়ার পরে, তাই না?
ক্লুগুলো পড়ে প্রত্যেকটা জি স্যার। অপশন আমরা যখন নিব তখন তো আসলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমরা কি এখন পর্যন্ত আমরা কিছুই বুঝতেছি না আসলে ওখানে যাবেটা কি। তারপর দেখেন হাংসাং সবসময় ইলচিক তাড়াতাড়ি ওই যে সুলকুন হ্যাস সুলকুন হাতা মানে কি কাজ শুরুর সময় আর কি, কাজ শুরু করার আর কি বিষয়টা বলতেছে এখানে, বা কাজে যাওয়া আসার সময়। হ্যাঁ, তাহলে হাংসাং সবসময় ইলচিক সুলকুন হেসা মানে কি তাড়াতাড়ি কাজে মানে কাজ শুরু করে বা কাজে যায়। বলছে অমরুল করণীয় কাজ, এই অম্ম মানে করণীয় কাজ, তাহলে অমরুল করণীয় কাজ জুনবি হাগো প্রস্তুতি করে এবং খুনমুশিগান এবং কাজের সময়ে। কাজ সময়। আচ্ছা, এরপরে আবার এদো আছে আর কি, স্পেসে পড়ে গেছে তো এটা হবে শিগানে এদো মানে কাজের সময়েও ইয়লছিমি মনোযোগ সহকারে ইরাম নেদা মানে কাজ করে। কাজ এইবার করে। একটু আমরা যেহেতু ইরাম বড় বাক্য, এই বড় বাক্য হলে একটু বাংলা এটারে শুধুমাত্র বাংলা একটু বুঝে নেবেন। তাহলে থন সাহেব খুব ঢ্যাস মানুষ, বলছে সব সময় কি তাড়াতাড়ি কাজে যায় কি করে করণীয় কাজ প্রস্তুত করে এবং কাজের সময়ে মনোযোগ সহকারে কাজ করে। আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে আমরা একটা ধারণা পাইছি যে কাজ সম্পর্কিত কথাবার্তা, সে একজন ভালো লোক, সে তাড়াতাড়ি কাজে যায়, সে লেট টেট করে না, ঠিক আছে, এবং কি করে কাজের সময় কি মনোযোগ সহকারে কাজকর্মগুলো করে। তাহলে এখান থেকে আমরা একটা বেসিক নলেজ পেলাম। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, অপশনগুলো প্রবেশ করাইতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো প্রপার আনসারটা। তাহলে 1 নম্বরটা তোক্ত খাদা মানে কি? মোটা। মোটা না, তুংতুং হাদা মানে কি? টুংটুং খাদা তুমি হচ্ছে যে মোটা। চালাক, না, তুংতুং খাদা হচ্ছে মোটা আর তুক্ত খাদা হচ্ছে বুদ্ধিমান বা চালাক। বুদ্ধিমান, চালাক। তাহলে এই 1 নম্বরটা হচ্ছে বুদ্ধিমান বা চালাক। তাহলে আমরা যদি এখানে দেই তুক্ত খাদা কথাটা দেই, তাহলে হবে কি হবে, থোয়ান সিনুন মেউ তুক্ত খান সালামিদা মানে কি থোয়ান সাহেব খুব বুদ্ধিমান মানুষ। তাহলে বুদ্ধিমান মানুষ দেখেন এটা কি আমরা কি কিছুটা যাইতে পারে, কিন্তু দেখেন সে একজন বুদ্ধিমান মানুষ, কি করে সবসময় তাড়াতাড়ি কাজে যায়, করণীয় কাজ প্রস্তুত করে এবং কাজের সময় মনোযোগ সহকারে কাজ করে। তাহলে সে একজন কি বুদ্ধিমান মানুষ নাকি, ভালো মানুষ নাকি? তাহলে এটা কি আমরা মোটামুটি একটা অপশনে রাখতে পারি। ধরেন এটাও যায়, মানে এরপরে এর থেকে ভালো আছে কিনা সেটা আমাকে সেটা গেলে আমরা সেটাই দিব। তাহলে এই 2 নম্বর দেখেন বলছে মসিত নুন না কইলাম মসিন নুন, এই সাংশিত হয়ে যাবে কি নিউন, তাহলে হবে মসিন নুন। তাহলে তোহান সাহেব মসিন নুন, এই মসিদটা মানে আবার কি সুদর্শন। তাহলে তোহান সাহেব, সুদর্শন, হ্যান্ডসাম। হ্যাঁ তোহান সাহেব সুদর্শন মানুষ, কি করে সব সময় কাজে বাজে যায়। আসলে এই সুদর্শনের সাথে করণীয় কাজ বা কাজকর্মের এগুলো কোনো সম্পর্ক নাই, কাটা। এবার দেখেন ফুজিরন হান মানে কি পরিশ্রমী বা কঠোর নাকি? পরিশ্রমী। তাই থন জি সাহেব স্যার। থন সিনুন মেউ খুব ফুজিরন ফুজিরন, ফুজিরন হান সারামিদা মানে কি সারামিন পরিশ্রমী মানুষ। মানুষ। কি সে কি করে সবসময় তাড়াতাড়ি কাজে যায়, করণীয় কাজ করে এবং মানে ওই যে করণীয় কাজের যে প্রস্তুতি সেটাকে গ্রহণ করে এবং কাজের সময় কি মনোযোগ সহকারে কাজ করে। তাহলে এই যে ফুজিরন মানে পরিশ্রমী, এই কথাটাই কিন্তু একের থেকে এটা কিন্তু সবচেয়ে বেশি যায়, এটা যায় 100%। আর এই যে বুদ্ধিমান ইয়ে যায় মোটে 30%, কারণ বুদ্ধিমান মানুষ যারা তারা কাজে ফাঁকি দেয়, তারা কাজ করে না, বুঝছেন? জি বুদ্ধিমান স্যার। বুদ্ধিমান মানুষ যারা তারা হলে কাজে সবসময় ফাঁকি দেওয়ার ট্রাই করে, যে বুদ্ধি খাটায় কিভাবে এটা মানে গুজামিল দেওয়া যায়, এই হলো বিষয়টা। মানে যারা বেশি বুদ্ধিজীবী দাবি করে আর কি নিজেরে, আসলে বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী যারা কাজে গিয়ে মনোযোগ সহকারে কাজ করে, বুঝছেন? যারা কাজে ফাঁকি দেয় তারা হলো নিজেরা বুদ্ধিজীবী দাবি করে, আসলে বুদ্ধিজীবী না। যাই হোক, এই কাজের সাথে সম্পর্কিত বিষয় আমাদের হলো পরিশ্রমী কথাটা আমাদের হলো সব থেকে বেশি যায়, যে ঠিক তোহান আছে। সাহেব খুব পরিশ্রমী মানুষ। তোহান সাহেব কেন পরিশ্রমী মানুষ, এইটা আবার বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে দিছে পরের লাইনে, কিভাবে যে সবসময় কি করে কাজের যে সময়টা সেটা কি সে তাড়াতাড়ি যায়, সময় মতো যায়, মানে একটু আগে আগেই যায় কি করে যে কাজগুলো করবে সেই কাজে যে প্রস্তুতি আছে, করণীয় কাজের প্রস্তুতি, প্রস্তুতি। সেগুলো গ্রহণ করে। হ্যাঁ, বেশ ভালো, এটাই নিয়ম। তারপরে কি এই দেখেন খুনমু শিখান মানে কি কাজের শিখানে কি করে, কাজের শিখানেও মানে কাজের সময়ও মনোযোগ সহকারে কাজ করে, ফাঁকি ঝুঁকি দেয় না, মনোযোগ সহকারে কাজ করে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 3 নম্বরটাই হচ্ছে। তাহলে এই 1 নম্বরটাও কি আলটিমেটলি আমাদের কাটা পড়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 নম্বরটা আমরা অপশনে রাখলাম। এবার দেখেন 4 নম্বর জামিনুন মানে কি, জামিত্তা মানে আনন্দদায়ক। আনন্দদায়ক। তাহলে
কোন ব্যক্তি যদি আনন্দদায়ক মানুষ হয় সে কি তার সাথে কি এই যে কাজকর্ম এই পরের লাইনে কথাগুলো এর সাথে কি সম্পর্ক আছে? আনন্দদায়ক মানুষ সে তার কথায় মানে আনন্দদায়ক হইতে পারতো যদি এর পরের লাইনে লিখতো তার জন্য আমরা মানে আনন্দ পাই কোম্পানিতে, সবার মুখে হাসি খুশি থাকে, হ্যাঁ, সবার মুখে হাসি খুশি থাকে, তাহলে এই থন সাহেব তখন সেক্ষেত্রে ওই যে আনন্দদায়ক মানুষ হয়ে যেতে পারতো, ওই যে মজা সজা দেয় আর কি, মানে প্রত্যেকটা কথা হাসি মুখে কথাবার্তা বলে, সবারই এই সেই উপকার টুপকার করে, এরকম একটা পাবেন প্রশ্ন সামনে আছে, একটা গল্প আছে এরকম, বুঝছেন, ওই প্রশ্নের মধ্যে আর কি গল্প। তা এই হচ্ছিল আমাদের বিষয়, তাহলে আমাদের বোধহয় আমরা অ্যান্সারটা ধরতে পারছি না? জি স্যার। অ্যান্সার ক্লিয়ার। আপনার দুইটা মনে হোক, তিনটা মনে হোক, আর চারটে মনে হোক, তবে আপনি যদি একজন ভালো ছাত্র হন, ভালো স্টুডেন্ট হন, তাহলে আপনার কখনোই আপনার চারটে অ্যান্সার মনে হবে না, যে চারটে অ্যান্সার মনে হবে, দেখতে কোনটা রেখে কোনটা দেব, দুইটাও মনে হবে না, যেটা অ্যান্সার সেটাই আপনার নজরে নজরবন্দি হয়ে যাবে যদি আপনি ভালো ছাত্র হন। আর যদি গুজামাইল দেওয়া ছাত্র হন, এটা থাকলে ওইটা, ওইটা থাকলে এটা, এই ওইটা ওইটা খুঁজতে খুঁজতে দেখবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। ওইটা ওইটা না থাকলে কি করবেন, এত মার্ডার না থাকলে তো মহা মুসিবত। এই হলো বিষয়টা, বুঝছেন? তাহলে আমার মনে হয় বুঝতে পারছেন, তাহলে এই অধ্যায় বোধহয় শেষ হয়ে গেছে না? জি স্যার, শেষ। আচ্ছা, আগামীকাল 10 অধ্যায়। তাহলে আগামীকালকে হচ্ছে 10 অধ্যায়, 10 অধ্যায়ের প্রথম অর্ধেক, জি আগামীকাল স্যার। 10 অধ্যায়ের প্রথম অর্ধেক খুব সুন্দরভাবে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবেন, দিক 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 করে, কিন্তু দেখছেন অধ্যায় কিন্তু মোটামুটি 10 অধ্যায় চলে আসছেন, তার মানে কি 10। এই বই থেকে যদি আপনারা 6 ভাগ করেন, এক ভাগ কিন্তু অলরেডি শেষ, আর 5 ভাগ আছে মোটে, দেখবেন দিক দিক করে এগুলো শেষ হয়ে যাবে। তাহলে এইগুলো সুন্দরভাবে শেষ করার জন্য কি করতে হবে, প্রতিনিয়ত ক্লাসের পড়া প্রতিনিয়ত ক্লিয়ার করতে হবে, এটা হলো আপনাদের কাজ। তাহলে আগামীকালকে যে পড়াগুলো থাকবে, যে 10 অধ্যায়ের প্রথম হাফ, এটা একটু গ্রুপে দিয়ে দেন।